কাউসার ভাই কে উনি চলে গেল নাকি? আচ্ছা এটা কাউসার ভাই মাইক্রোফোনটা অফ করে জি রাখেন। জি মাইক্রোফোনটা অফ করে রাখেন, ঠিক আছে? যখন কোশ্চেন থাকবে অন করে আবার কথা বলবেন, আবার অফ করে দিবেন। মাইক্রোফোনটা অফ করে রাখেন। ঠিক আছে ঠিক আছে কথা বলার সময় আবার মনে করেন অন করে কথা বলবেন, আবার অফ করবেন, নাহলে আপনার ওখানে সাউন্ড আমার কানে চলে আসে, ঠিক আছে? নয়েজ হয়। ঠিক আছে ঠিক আছে বুঝতে ওকে পারছি। ওকে ওকে, শুরু করি তাহলে। তো সবাই ভালো আছেন আপনি না? সমস্যা নেই কারো? আপনাদের এলাকার অবস্থা ভালো? স্যার এলাকার অবস্থা ভালো করোনা পরিস্থিতিতে সবার? মোটামুটি স্যার হ্যাঁ স্যার মোটামুটি ভালো। আসলে আমাদের দেশে অন্যান্য দেশে তো এখনো লকডাউন আছে। আসলে আমাদের দেশে লকডাউন না খুলে তো উপায় নাই, মানুষ কাজকর্ম করবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখন আমরা ইয়া করে দিই, ক্লাসে চলে যাই, ঠিক আছে? ওকে, অসীম ভাই আজকে আপনি আমার হেল্প করবেন, ঠিক আছে? এই যে 5 নম্বর প্রথম আচ্ছা ঠিক আছে 5 নম্বর ক্লাসে প্রথম টপিকটা আছে লেয়ার মাস্ক। কাসর ভাই তো কম বুঝবেন, আমি একটু প্রথম থেকে আবার রিপিট করবো, ঠিক আছে? তারপর আপনি আমার কাছে সাপোর্ট নেবেন। আপনি যেটা ক্লাস করেন নাই, আমার কাছে সাপোর্ট নেবেন ক্লাস টাইমের বাইরে অথবা শুক্রবারে। আগের ক্লাসের কি কি টপিক আছে না আছে, ঠিক আছে? আমি বুঝাই দিব, সমস্যা নেই, অল্প অল্প করে। আচ্ছা, লেয়ার মাস্ক তো আমরা আলোচনা করছিলাম ইয়ার নাম্বার ক্লাসও। ক নাম্বার ক্লাসে যেন ছিল? 2 নম্বর না 3 নম্বর ক্লাসে ছিল, ঠিক আছে? জি জি স্যার আচ্ছা ঠিক আছে। এই সপ্তাহটা গেলে স্টুডেন্টগুলো একটু রেগুলার হইলে সুবিধা হবে, আর কিছু স্টুডেন্ট অ্যাড হলে। আচ্ছা, আমরা একটা লেয়ার নিয়ে নেই, মনে করেন একটা সিলেকশন নিলাম। এখন বলেন এই লেয়ারের উপরে আমি প্রথম লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করব, কি করতে হবে বলেন তো ভাই? কাউসার ইয়া ভাই, অসীম ভাই? হ্যালো হ্যাঁ 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 অসীম, স্যার আমি এটা একটা লেয়ার মার্কস অ্যাপ্লাই স্যার প্রথমে কি করব বলেন তো ভাই? হ্যাঁ লেয়ার সিলেক্ট করে লেয়ার প্যানেলে নিচে ওই যে মনে লেয়ার মাস্ক আছে হ্যাঁ হ্যাঁ, লেয়ার মাস্ক করতে হবে এই যে লেয়ার মার্কস আগে আর ক্লিক করতে হবে। যে লেয়ারকে অনেকগুলো লেয়ার থাকলো মনে করেন, ঠিক আছে? অনেকগুলো লেয়ার এর থাকলো। জন্য ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডি চেপে ওটাকে সাদা কালো করতে হবে না না ডিচ, আমি বলি একটু, ঠিক আছে? মনে করেন এই যে অনেকগুলো লেয়ার থাকবে, মনে করেন অনেকগুলো লেয়ার, এই লেয়ারটা লেয়ার মার্কস করবো। আমি প্রথমে লেয়ার মার্কস অ্যাপ্লাই করবো। এখানে অটো লেয়ার অটো কালার নিয়ে নিবে সাদা কালো। যদি না পান তাহলে এখানে সাদা কালো আয়না নিতে হবে। অনেক সময় হয় না এরকম, কম সফটওয়্যার সব ঝামেলা করলে অনেক সময় হয়তো নাও আসতে পারে, তখন কিন্তু সাদা কালো এখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে? ম্যানুয়াল ভাবে। হ্যাঁ তারপর কি করবো আমরা? তারপরে স্যার ব্রাশ নিয়ে নিতে হবে ব্রাশ নিয়ে ব্রাশ নেওয়া সবসময় যেখানে কিন্তু আমি একটা গ্রাস, এই যে ঘাসের ব্রাশ আইনা রাখছি, এগুলো আইনা রাখলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি না, ঠিক আছে, আমার ব্রাশ নিতে হবে সবসময় জেনারেল ব্রাশ। জেনারেল ব্রাশটা নিতে হবে। এই যে উপরে এখানে যদি ব্রাশটা না পান তাহলে এই যে এখান থেকে রিসেট দিয়ে নেবেন। কোনটা আছে রিসেটটা? হচ্ছে এই যে রিসেট ব্রাশেস, যদি না পান, ঠিক আছে, এটা নিয়ে নেবেন। আমরা এই যে সব ব্রাশগুলো ইউজ করবো। এটা তো হার্ড ব্রাশ, এটা সফট ব্রাশটা নিয়ে নিব সবসময়। হার্ড ব্রাশ নিলেও সমস্যা নেই, মনে করেন এই যে হার্ড ব্রাশটা নিলাম, এই যে পুরো সাদাটা, ঠিক আছে? পরে আবার মনে করেন রাইট বাটন ক্লিক করে এটা হার্ডনেসটা কমাই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? মোট কথা যে এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করবেন, আর এখান থেকে যে হার্ড ব্রাশ, সফট ব্রাশ রাখবেন সবসময়, এই যে সফট ব্রাশ। আর যদি হার্ড ব্রাশ নিয়েও নেন, একটু বড় করে নেই ব্রাশ সাইজটা, একটু বড় করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে এই হার্ডনেসটা আবার কমাই নেবেন, ঠিক আছে? হার্ড রাখলেও সমস্যা, হার্ড রাখলে মনে করেন জিনিসটা একটু ব্যাকগ্রাউন্ডের সাথে এটা আমার ফেদার দিবে না কোনো, একদম হার্ড ভাবে ডিলিট হবে, ঠিক আছে? কেমন জানি একটা দেখতে হবে।
আমরা সবসময় কি করবো, শর্ট ব্রাশ রাখবো। শর্ট ব্রাশটা হার্ডনেসটা কমাই নিব, অথবা এই যে এখান থেকে যেগুলো সিলেকশন করে নিলে হবে প্রথমেই, এই যে শর্ট ব্রাশ। এখন কি করবো বলেন তো? আচ্ছা, তারপরে পরে কাজ কি ব্রাশের পরে? অসীম ভাই। হ্যাঁ স্যার, হ্যাঁ, ব্রাশ নেওয়ার পরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে এটা নিচের কালারটাকে উপরের কালারের সাথে মিক্স করবে স্যার। না, মানে আরেকটা কথা আছে, smooth। আরেকটা কথা আছে, আমি বলি লেয়ার মাস্কটা কাজ করে যে সাদা এবং কালো কালারের মাধ্যমে, ঠিক আছে? কালো কালারের মাধ্যমে এটা কোনো কিছু মুছা যাবে লেয়ারটা, আর লেয়ারের ভিতরে যদি কোনো কিছু থাকে ওটা মুছা যাবে কালো কালারের মাধ্যমে। আর যদি সাদা কালারটার মাধ্যমে কোনো জিনিস কি মুছা জিনিস আবার কি ফিরে আসবে, চলে আসবে, ঠিক আছে? ফিরে আসবে। ঠিক আছে, তো সেখানে শেষ ক্ষেত্রে কি করতে হবে, মুছার জন্য আমরা কালো কালারটা উপরে রাখবো, ঠিক আছে? আবার জন্য ফিরে এনে সাদা কালারটা উপরে রাখবো এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? এখন আমি কালো কালারটা মনে করি নিচে থাকলো, এখন কিন্তু উপরে নিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা মুছলাম এটাকে মুছা যাইতেছে। যে কোনো কিছু এখানে ইমেজ নিয়ে আসেন, যাই নিয়ে আসেন, এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আবার মনে করেন আমি এই মুছা ফেললাম, আবার সাদা জিনিসটা আবার নিয়ে আসতেছে, কি করবো বলেন তো? নিয়ে আসতে চাইলে স্যার ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে নিয়ে আসতে হবে। ব্যাগে সাদা কালারটাকে ব্যাকগ্রাউন্ডে আছে, এটা উপরে নিয়ে আসতে হবে, সাদা কালারটাকে উপরে নিয়ে আসতে হবে, তারপরে আবার ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে আবার, ঠিক আছে? আবার ব্রাশ করলে আবার এগুলো ফিরে আসবে, ঠিক আছে? ব্রাশ টুল তো অনেক কিছু আছে, আসলে এটা তো আর কোর্স আউটলাইন নাই, দেখি একটু সময় পাইলে আমি দেখাই দিব না। হ্যাঁ, জি স্যার। অনেকে ল্যান্ডস্কেপ ডিজাইন করা যায় খুব সুন্দর সুন্দর, যদি যে আপনি আর্ট করে না, মানুষ পেইন্ট করে না, ঠিক আছে? তাই না, প্রাকৃতিক দৃশ্য তৈরি করে অনেক কিছু, এগুলো ব্রাশ টুলের মাধ্যমে করা যায়। ওগুলো যদি তো ইনকামের ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু নিজের একটা আনন্দের জন্য এগুলো করা উচিত মাঝে মাঝে, ঠিক আছে? অনেক প্রাকৃতিক দৃশ্য তৈরি করা যায় ব্রাশ টুলের মাধ্যমে, দেখাই দেবো এক ফাঁকে, ঠিক আছে? দেখে আরো কিছু অ্যাড হয় নাকি, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। মেক স্মল, মেক স্মল ছোট করতে বলছে এবং মাস্ক করতে বলছে। মাস্ক তো আমরা করতেই পারবো, ঠিক না? ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, এগুলো তার কত সমস্যা নাই কোনো। এটা কি বুঝেছে, মাস্কের মাধ্যমে হয়তো কোনো ছোট করবো, সরি। আচ্ছা, মাস্ক তো করতে পারবেন, ঠিক না শশী ভাই? এখানে মাস্কই করতে বলছে, অথবা অবজেক্টটা ছোট, অথবা অবজেক্টটা ছোট করতে বলছে, ছোট করে প্র্যাকটিস করতে বলছে, ঠিক আছে? ছোট করে নিই আমরা একটু। মেক স্মেল কিভাবে করবো, ছোট করবো, ঠিক আছে? যে কোনো জিনিসকে ক্লিক এন্ড ড্র্যাগ টু সিলেক্ট, এটা কি কন্ট্রোল অন এ ম্যাক টু সুইচ? এটা ম্যাক কম্পিউটার জন্য, আমাদের ম্যাক কম্পিউটার না, আমাদের হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ কম্পিউটার, ঠিক না? আমাদের ফাংশনটা কি, এটা হচ্ছে ম্যাক কম্পিউটার যেই, সেটা যদি এই ফাংশনটা কাজ করবে। আর আমাদের কম্পিউটারে কি, ক্লিক এন্ড ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার্স, এগুলো দেখাইছি না কিভাবে মাল্টিপল অনেকগুলো লেয়ার সিলেক্ট করি। অনেকগুলো লেয়ার নেই, 1 2 জি স্যার, জি স্যার। কি আছে, ক্লিক এন্ড ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার্স। লেয়ার সিলেকশন গুলো দেখাচ্ছেন, ওগুলাই আর কি। আচ্ছা, প্রথমে কিভাবে লেয়ার বলেন, লেয়ার গুলো সিলেক্ট করবো কিভাবে? মনে করেন একটা একটা করে লেয়ার কিভাবে সিলেক্ট করবো? স্যার কন্ট্রোল চেপে ক্লিক করলে একটা লেয়ার সিলেক্ট হবে। একটা একটা করে লেয়ার সিলেক্ট হবে, অথবা আরেকভাবে কিভাবে সবগুলো একটা করে স্যার। আর যদি মনে করেন 1 থেকে 3 সিলেক্ট করতে চাই, 1 থেকে 4 পর্যন্ত, অথবা 4 থেকে স্যার এক নাম্বার এক সিলেক্ট করে শিফট চেপে
হ্যাঁ। আমি যে যে পর্যন্ত সিলেক্ট করতে চাই লাস্টেরটা হ্যাঁ। সিলেক্ট করতে হবে। অথবা 4 নাম্বার সিলেক্ট করবো, আমি চাচ্ছি যে নিচেটা সিলেক্ট করবো, তাহলে শেষ পর্যন্ত শিফট ধরে 1। অথবা চাচ্ছি যে আমি 1 থেকে 6 পর্যন্ত সিলেক্ট করবো, 1 নাম্বার সিলেক্ট করলাম, শিফট ধরে 1 থেকে 6, ঠিক আছে। অথবা 2 সিলেক্ট করলাম, শিফট ধরে 5। এখন মনে করেন না এটা লেয়ারে একটা কিছু সিলেক্ট করি, এই লেয়ারে তো এটা নিছি, এই লেয়ারে আরেকটা কিছু নেই, অল্টার ডিলিট, এটা নেই, অল্টার ডিলিট, এই লেয়ার একটা কিছু নিলাম, সার্কেল নেই, এই লেয়ার একটা নেই, আবার একটা সার্কেল নেই, ধরলাম এটা। এখন ওই কোর্স মডিউলে যেটা আছে ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে, এটা কালকে দেখাইছিলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে কি যে এইখানে যে জিনিসটা দেখাইছিলাম, এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে সিলেকশন করা লেয়ারগুলো, এটা কিভাবে করবো, কালকে কিভাবে করছেন মনে আছে? অসীম ভাই বলেন তো। স্যার কন্ট্রোল চেপে ধরে হ্যাঁ হ্যাঁ, তারপরে একেবারে উপরে সাদা অংশ থেকে drag মনে করেন করে নিচে শেষ পর্যন্ত নিয়ে আসতে যদি হবে। আমি সবগুলা লেয়ার সিলেক্ট করতে যাই, মনে করেন এই দুটো যদি, এই যে মনে করেন এই যে বেগুনের মতো এটা আছে আর এই যে গ্রিন এটা আছে, যদি এই দুটো সিলেক্ট করতে যাই তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করে কন্ট্রোল ধরে জাস্ট এই দুটো সিলেক্ট করবো, দেখেন এই দুটো সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি চাই এইটার এটা সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ধরে এই দুটো সিলেক্ট করবো, ঠিক আছে। আবার চাই যদি সবগুলো লেয়ারই সিলেক্ট করবো, ক্লিক করে ধরে ড্র্যাগ করবো আর কি, ক্লিক করব কন্ট্রোল ধরে ড্র্যাগ করব, ঠিক আছে। এগুলোই আর কি। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার ওইভাবে ড্র্যাগ করার জন্য কি অটো সিলেক্ট ওইটা সিলেক্টেড থাকতে হবে না? অটো সিলেক্ট না থাকলে সমস্যা নেই, এটা তো না থাকলে তো সমস্যা নেই, এটা তো আর আপনি কোনো অবজেক্টে ক্লিক করতেছেন না, এটা ওই ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে দেখেন, ঠিক আছে। না এটা অটো সিলেক্ট থাকতে হবে, হইতাছে না। থাকতে হবে। থাকতে হবে, না থাকলে হবে না। অটো সিলেক্ট দেখতেছে হইতাছে না তো, এই যে আবার দেখি অটো সিলেক্ট উঠাই দিলাম, মনে করলেন ক্লিক করলাম, অটো সিলেক্ট হবে না। এই যে আমি ক্লিক যখন করতেছি তখন তো ওই যে 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট আছে দেখেন, ওই 1 নাম্বারটা রিমুভ করতেছে, বুঝতে পারছেন। অটো সিলেক্ট না থাকলে এই যে এখান থেকেই করতে হবে, সিলেকশন করতে হবে, এই যে ডান পাশের এখান থেকেই ম্যানুয়ালি সিলেকশন করে নিতে হবে। সিলেক্ট মাল্টিপল লেয়ারস, সিলেক্ট মাল্টি লেয়ারস মানে কি, মাল্টিপল লেয়ারস মানে কি যে আমি যে অনেকগুলো লেয়ার সিলেক্ট করতেছি এটাই সিলেক্ট মাল্টিপল লেয়ারস, কথা বুঝছেন নাই? এই যে অনেকগুলো লেয়ার সিলেক্ট করতেছি না, অনেক এগুলোই সিলেক্ট মাল্টিপল লেয়ারস, একই জিনিস আর কি বারে বারে রিপিট করছে, কথা বুঝতে পারছেন? দেখ সুবিধা হয়েছে, কিছু নতুন স্টেট ই করছে, আজকে রিপিট করতে পারবো অনেক কিছু। আচ্ছা, ওই যে হোল্ড অল্ট কি এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ারস, অল কির মাধ্যমে আমরা লেয়ার ডুপ্লিকেট করতে পারবো। এই যে দেখেন, এটা কি কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয় না ভাই? এটা কি হয়, লেয়ার ডুপ্লিকেট করার জন্য কি হয়, কন্ট্রোল জে দিলে, কন্ট্রোল সি স্যার, কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয় না। আরেক ভাবে কি, ও এটা তো কালকেও দেখাইছিলাম, লেয়ার ডাইরেক্ট এই অবজেক্টে যদি ক্লিক করে অল্টাতে এই যে ক্লিক হয়ে যাবে লেয়ারগুলো। অথবা আমি যদি লেয়ারের এই যে এখানে সিলেকশন করব, অবজেক্টটা না, ক্লিক করলাম, যেমন 2 নাম্বার লেয়ারটা আমি ক্লিক করলাম, অল্টা ধরে উপর দিকে নিলাম, এই যে দেখেন এই যে 2 নাম্বার লেয়ারটা কিন্তু আরেকটা ক্রিয়েট হয়েছে, এখানে যদি সরাই দিই 2 নাম্বার লেয়ার কোনটা,
গ্রিনটা একটু না, এখানে শুধু লেয়ার ক্রিয়েট হবে, এখানে কোনো ওটার ভিতরে কোনো অবজেক্ট থাকবে না। ওই যে এই যে সরি বলেছি আমার, সব কি তো আর ইউজ করার দরকার নাই। আপনার যেই শর্টকাট, এটা আপনার সুবিধা একই কাজ 5, 6, 10 ভাবে করা যায়, যেভাবে সুবিধা করবে নাকি, ঠিক আছে, তাড়াতাড়ি হয়। তো শর্টকাট কি যেগুলো আছে এগুলো ইউজ করবেন। শর্টকাট কিটা কি, অবজেক্টে ক্লিক করলাম, অলটা ধরে এখানে কেউ নিয়ে নিলাম, ঠিক না। আর লেয়ারের মাধ্যমে মনে করেন এই লেয়ারটা করলাম, এটার অলটা ধরে আমি এই লেয়ারটা কপি করতে, যেমন এইটার অলটা ধরে এটা আমি কপি করতে পারবো। 1 2 3, এটা ডিলিট করি। এই যে দেখেন এখানে যেমন অবজেক্টে ক্লিক করে অলটা ধরে আপনার ড্র্যাগ করে নিচ্ছি, এইখানে মনে করেন এটা কপি করতে যাই, অলটা ধরে কপি করছি, অলটা ধরে কপি করছি, আবার এটাও নিচ্ছি, অলটা ধরে কপি করতেছি। অনুরূপভাবে আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট না করে লেয়ার সিলেক্ট করে একই কাজ করতে পারবো অলটা ধরে। এই যে দেখেন আমি কি করতেছি, এই যে এখানে আমার মাউসের এই হাতটা যেতে গেছে, দেখেন 1 নাম্বার লেয়ারটা আমি কপি করবো, অলটা ধরে উপরে ড্র্যাগ করতে, দেখেন 1 নাম্বার লেয়ারটা কপি হইলো, ঠিক আছে। এই যে এটার উপরে আরেকটা আছে, যে দেখেন আমি সরাই নিলাম, আবার যদি কপি করি এই কপিটা আরেকটা কপি হবে, শিফট ধরে নিলাম। আবার মনে করেন এখানে আমি লেয়ারের অলটা ধরে না করে ডাইরেক্ট অবজেক্টে ক্লিক করলাম, অলটা ধরে ড্র্যাগ করলাম, কপি হয়ে গেল। এই আর কি, এটাই বলছে। লেয়ার ওইখানে পারবো, এটাও পারবো। আর কি আছে আজকের ক্লাসে, রাইট ক্লিক ইন ট্রান্সফর্ম মোড and select flip horizontal to flip a layer or group of layers. এটা বোঝানোর জন্য একটা কিভাবে বোঝানো যায়, আচ্ছা ঠিক আছে, একটু ডিজাইন করি আমি। মনে করেন কন্ট্রোল টি দিলাম, এইভাবে একটু করি, ঠিক আছে, ঘুরাই নেই একটু, এটা একটু ঘুরাই নেই, ঠিক আছে। এটাকে একটু কপি করি আমরা, কপি করার পরে আমরা এটাকে একটু সিলেকশন করে নিই, সিলেকশনের মাঝখানে এটাকে ডিলিট করে দিব আমি, এটাকে ডিলিট করে দিই কিবোর্ড থেকে। এখন কন্ট্রোল ডি চাপ, না সরি ডি চাপ, এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিলাম আমি। তারপর মনে করেন এটাকে আমি অল্টার ধরে করলাম, এটাকে একটা কালার দেই, কন্ট্রোল ডি দেই। এবার একটু বোঝাই জিনিসটা কি। আচ্ছা এই দুইটাকে একটু একটা লেয়ার করে নেই, একটা মার্স লেয়ার করে নিই, মার্স লেয়ার্স করে নিই। মার্স লেয়ার কিভাবে করতে এটার পরেই বুঝবেন না, ফিলিপ হরিজন্টাল ভার্টিক্যাল কি, এই জিনিসটা আমি এখন বুঝাবো আপনাদেরকে আর কি। ঠিক আছে, কি আছে প্রথমে, রাইট ক্লিক ইন ট্রান্সফর্ম মোড এন্ড সিলেক্ট ফিলিপ হরিজন্টালি টু ফিলিপ এ লেয়ার অর গ্রুপ লেয়ার্স। তো আমরা ট্রান্সফর্ম মোড আনতে নিয়ে কি করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে, ঠিক না, কন্ট্রোল টি। এই যে ফিলিপ হরিজন্টাল, এটাতে মনে করেন এই যে বাম সাইডটা ডান, এই যে ডান সাইডে মনে করেন এই যে এই কালারটা আছে, ডান সাইডে বাম দিকে যাবে, বাম দিকে ডান সাইডে আসবে, এটাই হচ্ছে ফিলিপ হরিজন্টাল। এই যে দেখেন, আবার যদি ফিলিপ কি দিলাম, আবার যদি কন্ট্রোল টি দিই, আবার ফিলিপ হরিজন্টাল করি, রাইট বাটন ক্লিক করব, ফিলিপ হরিজন্টাল, আবার বাম দিকে ডান দিকে চলে গেছে। তো ফিলিপ হরিজন্টাল করতে হলে যে কোনো অবজেক্ট বা শেপসকে আগে কন্ট্রোল টি দিতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করলে কন্ট্রোল টি দেই আমরা আগে। কন্ট্রোল টির মাধ্যমে কি আমরা ঘুরাইতে পারি, ছোট বড় করতে পারি, আবার কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এই যে ফিলিপ হরিজন্টাল, ফিলিপ ভার্টিক্যাল, ঠিক আছে, ফিলিপ হরিজন্টাল দেই, এবার ভার্টিক্যাল দেই,
ভার্টিক্যাল দিলে একটু ভার্টিক্যাল করে নিয়ে এটারে, একই কালার হচ্ছে বোঝা যাবে না তো, সে উপর নিচে তো একই কালার, বোঝা যাবে না। কালারটা একটু উপর নিচে করে নি একটু, কন্ট্রোল টি, ফিলি ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিলে উপরে যা থাকবে নিচে আসবে, নিচে যা থাকবে উপরটা যাবে একটা অবজেক্টের, ঠিক আছে? উপরে ছিল কি এই কালারটা ছিল না, উপরটা নিচে চলে আসে। আবার ফিলি ভার্টিক্যাল করি, কন্ট্রোল টি, ঠিক আছে? অসীম ভাই, কোন অবজেক্টে আমরা অথবা কোনো কিছু যদি ফ্লিপ করতে চাই তাই কি করবো বলেন এবার? স্যার ফ্লিপ করার জন্য কন্ট্রোল টি দিয়ে ওইটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপর এরপর রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, ভার্টিক্যাল, যেটা আমার প্রয়োজন আর কি, ঠিক আছে? জি স্যার। কোশ্চেন করবেন কোনো? হোয়াট, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, হোয়াট টু ডু ইফ টু মেনি লেয়ার্স আর সিলেক্টেড? অনেকগুলো লেয়ার যদি সিলেক্ট থাকে আমরা কি করব? দেখি একটা লেয়ার সিলেক্ট করি অনেকগুলো। মনে করেন অনেকগুলো লেয়ার ভুল অনেক সময় সিলেক্ট, আপনি কাজ করলেন, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে কাজ করতে সমস্যা হইতেছে, এদিকে খেয়াল করবেন অনেকগুলো লেয়ার সিলেক্ট আছে কিনা সেটা খেয়াল করবেন। মনে করেন এক লগে 7টা লেয়ার সিলেক্ট করলাম। আচ্ছা, অনেক কিছু তৈরি করে দেখাই। প্রথম থেকে দেখাই। একটা লেয়ার নিলাম, শেপ নিই, মনে করেন শেপ ক্রিয়েট করি কতগুলো। এটাতে এই শেপটা ক্রিয়েট করলাম, মনে করেন এটাতে এই লেয়ারে এই শেপটা ক্রিয়েট করলাম। আর না সরি, শেপের ক্ষেত্রে তো লেয়ার নিতে হবে না, এটা অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। শেপের ক্ষেত্রে তো অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? কি হইল? না, এটা বন্ধ করে আবার ক্লোজ করি। শেপ নিলে অটো লেয়ার ক্রিয়েট হইতেই হবে, না হইলে মনে করুন সফটওয়্যার সমস্যা হইতেছে। এই যে এখন ক্রিয়েট হইতেছে, শেপ মোডে সবসময় অটো লেয়ার ক্রিয়েট হবে, আর এই যে বক্সের সাথে সাথে দেখাবে, ঠিক আছে? দেখে তখন আমরা এডিট করার অপশন পাবো এখানে। আর হলো আরো নেই, এই যে মনে করেন 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করছি, আমি সিলেক্ট করে কোনো কাজ করছি এখানে, ঠিক আছে? ঠাস করে এসে এখানে কাজ করলে দেখা যাবে যে আপনার কাজ করতে সমস্যা হবে। অটো সিলেক্ট যদি না দেওয়া থাকে, অটো সিলেক্ট না, এখানে
শিফট ধরে অনেকগুলা যখন কাজ করা শেষ হবে অবশ্যই আপনি এগুলো আবার যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে এদিকে ক্লিক করলে হবে না কিন্তু হবে হবে সরি যে কোনো অবজেক্টে অটো সিলেক্ট দেওয়া থাকলে ক্লিক করলাম অবজেক্টে ক্লিক করবেন কোন অবজেক্টে ক্লিক নাই না এখানে ক্লিক করলে হবে না এটা সবগুলাই সিলেক্ট আছে এই যে মনে করুন সবগুলাই সিলেক্ট আছে এখন কিন্তু মনে করুন কোনো কাজ করতে পারবেন না কিন্তু খালি নড়াইতে পারবেন এটা অবশ্যই কিন্তু কি করতে হবে যে কোনো একটা লেয়ারে ক্লিক করে ডিসিলেক্ট করে একটা সেল ডিসিলেক্ট করে নেবেন ডিসিলেক্ট মানে ওই একটা যে লেয়ার আছে ওটা তো সিলেকশন আছে এখন বাকিগুলোতে কাজ করতে পারবেন স্যার হ্যাঁ বলেন বলেন যেমন ব্যাকগ্রাউন্ড ধরে আমরা অনেক সময় কাজ করি যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে তারপরে লেয়ার নিয়ে নিয়ে ওই চোখ উঠাই দিয়ে আইগুলো উঠাই দিয়া হ্যাঁ হ্যাঁ এখন এইগুলো আবার একসাথে আইগুলো নিয়ে আসার কি সবগুলো লেয়ারের আই নিয়ে আসার কি কোনো সুযোগ আছে না একটা একটা করে ক্লিক করে করে এই আনতে হবে না এরকম কোনো ফাংশন আমি খুঁজে পাইনি আসলে একটা একটা করে ক্লিক করে আনতে হবে আমি ফাংশন খুঁজে পাইনি আছে কিনা ঠিক আছে অনেকগুলো লেয়ার থাকতো আমি তো সবগুলো লেয়ারই অফ থাকবে ঠিক আছে এরকম আর কি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আপনি যেটা লেয়ারে কাজ করব আপনি যেটা সবগুলো চোখে অন থাকবে না না চোখগুলো সব এখন অফ আছে তো হ্যাঁ সবগুলো একসাথে একসাথে সবগুলো চোখ নিয়ে আসা যায় কিনা সিলেক্ট করে হয় নাকি দেখি তো সিলেক্ট করলে একটা অন করলে হয় না এটা ফাংশন নাই সিলেক্ট করলে না একটা একটা করে আনতে হবে দেখি নাই তো অনেক আমি তো অনেক স্যারের কাছে ক্লাস করলাম ই করলাম অনেক কি দেখলাম সব একটা একটাই করে সব জায়গায় দেখছি এটা থাকলে হয়তো তারা অবশ্যই ইউজ করতো কথা বুঝতে পারছেন হ্যাঁ মডিউলও থাকতো প্রয়োজন ছিল হ্যাঁ এটা হয়তো কোনো আপডেট ভার্সন হয়তো থাকতে পারে 2020 হয়তো সামনে কোনো আনতে পারে এরকম হইতেও পারে ঠিক আছে জি স্যার ঠিক আছে না আসে নাই মনে হয় এটা থাকলে তো ভালোই ওইটা তো পাবলিশ হইতো এটার এই সুযোগটা আসছে এই সফটওয়্যার এই ভার্সনের সফটওয়্যারে ঠিক আছে এই যে মনে করেন এখানে যদি মনে করেন অনেকগুলো লেয়ার সিলেক্ট করি আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে কাজ শুরু করব না মনে করেন লেয়ারগুলো আগে ডিসিলেক্ট করে নিব ডিসিলেক্ট করব কিভাবে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে নিব আগে ঠিক আছে যে কোনো একটা লেয়ারে ক্লিক করব ক্লিক করলেই সবগুলো লেয়ার আবার ডিসিলেক্ট হয়ে যাবে যেটার উপর ক্লিক করব ওইটাই শুধু সিলেক্ট অবস্থা থাকবে এখন আবার এখানে কাজ করতে পারবো আমরা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে ক্লাস আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সমস্যা নেই তো কোনো না সমস্যা নেই আচ্ছা স্টুডেন্ট আপনার অনেক কম এখন যারা অ্যাটেন্ড করতেছে তাদের সাথে আমি কমিউনিকেট করে তারপরে ওই যে আপনি যেভাবে বললেন আর কি ওই শিফট চেঞ্জ করে এভাবে আর কি অ্যাটেন্ড করানোর চেষ্টা করতেছি আর কি যারা উপস্থিত থাকে নিয়মিত ঠিক আচ্ছা আছে আপনি আমাকে একটা ইমেল করেছেন ইমেলে কোনো কিছু মেনশন করেন নাই এই ইয়েগুলো কেন দিয়েছেন কেন ওখানে আমি ডেসক্রিপশন দেই না ওখানে ওই যে ওরা আপনি একটা লিস্ট চাইছিলেন না ওই যে কারা কারা ইন্টারেস্ট কারো যদি ভাই আত্মীয় যদি ইন্টারেস্ট থাকে এসব কোর্স করতে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি এটা কাজ করেন হ্যাঁ তাদেরকে কি আপনি জয়েন করিয়েছেন আপনার ক্লাসে না ক্লাসে জয়েন করেন ওরা তো রেজিস্টার্ড না ওরা তো আপনারা ওদেরকে ফোন করবেন না সমস্যা নাই না আপনি ওনাদেরকে ক্লাস আপনার ক্লাস তো মাত্র শুরু আজকে দিয়ে 5-6 নম্বর ক্লাস আপনি আপনার ক্লাসে জয়েন করে নেন রেজিস্ট্রেশন আমরা ওনাদেরকে বলে দিব কিভাবে করতে হবে ওনারা নিজেরাই ঘরে বসে করতে পারবে কোনো প্রবলেম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে ওদেরকে ফোন দিয়ে দিব না ঠিক আছে জি আপনি জাস্ট লিংকটা শেয়ার করবেন আমাদের সাথে ঠিক আছে লিংকটা শেয়ার করে জি জি আপনি আপনার ক্লাসে জয়েন করে নেন আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স কম তারা যদি জয়েন করে আপনার ক্লাসে আপনার ব্যাচগুলোতে অ্যাটেন্ডেন্সও বাড়বে জি জি ঠিক আছে না জি 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 ওকে ঠিক আছে এরপর থেকে যদি এরকম কিছু আসে আচ্ছা কাউসার আহমেদ আপনি মিউট করে দেন আমি ওয়াকিল ভাইয়ের সাথে কথা বলছি এরকম যদি থাকে আপনি অবশ্যই তাদেরকে আপনার ক্লাসে জয়েন করে নেবেন এবং আমাকে জাস্ট জানাবেন যে আপু এরকম বিষয় আমি জয়েন করে নিচ্ছি ঠিক আছে আমাকে একটু জাস্ট ইনফর্ম করলে হয়ে যাবে ওকে ওকে আমি আজকে ওদের সাথে কমিউনিকেট করব না কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় কিছু আমরা ওনাদেরকে বলে দেব কারণ এক স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আমরা করে দিতে পারবো না ভাইয়া আমরা জাস্ট মাধ্যমটা বলে দিতে পারি যে যেটা তার করে নিতে পারে কারণ অনেকগুলো ইনফরমেশন দরকার তো প্রত্যেককে ফোন দিয়ে এত ইনফরমেশন জানা আমাদের পক্ষে সম্ভব না জি ঠিক আছে জি ঠিক আছে স্টুডেন্টদের মধ্যে কি একজন কথা বলবে আমার সাথে ইয়া ভাই অসীম ভাই একটু কথা বলুন তো আপুর সাথে
অসীম ভাই, অসীম ভাই শুনতে পাইতেছেন? হ্যাঁ দেবাশিস সাহেব, আপনি কথা বলেন। নমস্কার আপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের ক্লাস কেমন? ভালোই যাচ্ছে, আর খুবই ভালো, হুম, কোনো সমস্যা হচ্ছে সেটাই। না। স্যার যেন আপনাদেরকে আরো ভালোভাবে শেখাতে পারে, পড়াইতে পারে, স্যার কি হেল্প করবেন? অবশ্যই, তবে স্যার খুবই ভালো বোঝাচ্ছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। হুম, ভালো। হ্যাঁ হ্যালো আপু। ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে করে নেন আমি জি জি যেটা বললাম। জি জি। ঠিক আছে, ওকে, বাস। অসীম ভাই কি নাই নাকি ইয়াতে? অসীম ভাই কি চলে গেছেন নাকি? যাই হোক, শুরু করি আমরা। দেবাশিস সাহেব আবার বোঝেন, এই যে মনে করেন আমরা কোনো কাজ করলাম, এই যে এখানে যদি সিলেক্ট করা অবস্থা থাকে, দেখা যাচ্ছে এখানে সেখানে আমি কাজ করতে পারবো না, কোনো একে শূন্য নড়াইতে চাড়াইতে পারবো সিলেক্ট কিভাবে, ঠিক আছে, কোনো ইয়া করতে পারবো না, এই যে এখানে কিছু কাজ বাজ কিছু করতে পারবো না, হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। ঠিক আছে। সেখানে একটা লেয়ার ক্লিক করে এই করে নিতে হবে, ডিসিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে সবগুলো সিলেকশন আবার চলে যাবে। এটাই আর কি শেষের টপিকটা বলছে, হোয়াট ডু ইফ টু মেনি লেয়ার্স আর সিলেক্টেড, এটাই আর কি। ওকে, ইয়া ভাই অনেক চলে গেছে, কাউসার আহমেদ ভাই চলে গেছে। কাউসার ভাই কই গেছিলেন আপনি? কথা ছিলেন না তখন? দেবাশিস সাহেব আছেন? হ্যাঁ স্যার বলেন। বলেন তো আছি, আছি। গ্রাফিক ডিজাইন কি? আজকে 1 থেকে 5 পর্যন্ত একটা একটা একেবারে রিভিশন দেবো আমরা, ঠিক আছে, যা পড়াইলাম। হ্যাঁ গ্রাফিক, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ গ্রাফিক ডিজাইন মানুষের মনের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু ডিজাইন করা, নতুন কিছু আবিষ্কার করা, তৈরি করা। হ্যাঁ, আর এই ডিজাইনটা আমাদের এমন হইতে হবে যে ডিজাইনের ভিতরে আমি কোনো তথ্য দিতে পারি, ঠিক আছে, এবং কোনো ক্লায়েন্টের কোনো প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। জি স্যার। আচ্ছা, গ্রাফিক ডিজাইন টুলস আমরা কোথায় পাবো বলেন তো? টুলসগুলো, ফটোশপের টুলসগুলো কোথায় পাবো? টুলস গুলো তো আমাদের টুলবারে পাবো। হ্যাঁ, টুলবারে পাবো। টুলবারে পাবো, কতগুলো ভাগ আছে টুলবারের, ঠিক আছে। প্রথম পার্টটায় কি বলে বলেন তো ভাই, এই পার্টটাকে? সিলেকশন Part. বার, পরেরটা হচ্ছে এইগুলো। হ্যাঁ, পরেরটা হচ্ছে ইমেজ এডিটিং পার্ট, ঠিক না? ইমেজ এডিটিং বার। আর এই যে এইটা, নিচেরটা এই যে এটা এটা তো টাইপ। এটা হচ্ছে অবজেক্ট রিঅ্যাকশন পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে ভিউ কালার, ঠিক আছে। কাসর ভাই আপনার জন্য আমরা ফটোশপ ওপেন করার জন্য, আচ্ছা ওয়াকিল ম্যাম, হ্যাঁ, আমি বলেন। একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ বলেন। আমি আপনার স্টুডেন্ট যারা অ্যাবসেন্ট শুরু থেকে এই ব্যাচে, ঠিক জি, আছে, তাদের জি। সাথে আমি কথা বলেছি, তারা এরকম অনেকে আছে তারা টেক্সটটা দেখেই নাই, তো এই জন্য আপনাকে বলেছিলাম যে আপনি যদি ক্লাস শুরুর আগে তাদেরকে একটা ফোন দিয়ে বলতেন, কারণ অনেকে আছে অনেক বেশি রেসপন্সিবল, তারা তাদের মোবাইল টেক্সটটাও চেক করে দেখে না। এখন আমরা ফোন দিয়ে দিয়ে বলবো, তারপর তারা চেক করবে, তারপর ক্লাসে জয়েন করবে। আচ্ছা যাই হোক, আমি সবগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছি পার্সোনালি, তারা অনেকেই টেক্সট দেখে নাই, দেখেছে হয়তো বা আজকে অনেক স্টুডেন্ট জয়েন করবে।
আপনি একটু যে সতর্ক থাকবেন, তাদের তাদের ফোন কল, আপনার মোবাইলে যদি কল আসে রিসিভ করবেন। জি জি আপনার পাশে একটু হ্যাম্পার হবে, বাট স্টুডেন্ট গুলোকে জয়েন করেন না, ঠিক আছে? জি জি ঠিক আছে, ওকে। জি প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করবেন। জি জি জি, ওকে। ওকে। আচ্ছা কাউসার আহমেদ ভাই, আমরা ফটোশপ ওপেন করার মাধ্যমে একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে? ইন্টার ইন্টারফেস ওপেন পাবো, আমরা ডিজাইন করার জন্য যেই টুলসগুলো দরকার সেগুলো পাবো হচ্ছে বাম দিকে। প্রথমটা হচ্ছে সিলেকশন পার্ট, এটার মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্ট সিলেকশন করে ওটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারবো, এডিটিং করতে পারবো, কপি পেস্ট করতে পারবো। পরেরটা হচ্ছে ইমেজ এডিটিং পার্ট, এটার মাধ্যমে সাধারণত আমরা এই পার্টটার মাধ্যমে সাধারণত ইমেজ এডিটিং করে থাকি, ঠিক আছে? তারপরের পার্টটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন পার্ট, এটার মাধ্যমে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি, পেন টুল আছে, টাইপ টুল আছে। যখন কাজ করবো তখন বুঝতে পারবেন, এখন তো বুঝতে পারবেন না, যখন কাজ করবো তখন বুঝতে পারবেন। আর এই পার্টটা বলা হয় ভিউ অ্যান্ড কালার অ্যাপ্লাই পার্ট। আমার একটা পিডিএফ এই ছোট ছোট নোট দিয়েছিলাম ফার্স্ট ক্লাসের, এটা আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন। আজকে ওই ক্লাসের পরে 7টাটা আমার একটা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওকে? আচ্ছা ফটোশপ, হ্যাঁ বলবেন কিছু? 1 থেকে 5 পর্যন্ত রিভিশন দেবো নতুন স্টুডেন্টের জন্য, তার জন্য একটু সুবিধা হবে। তারপরেও যারা মনে করেন আরো সমস্যা, আমার কাছে সাপোর্ট নিয়ে দিবেন, শুক্রবারে অথবা ক্লাস টাইমে বাইরে আমার কাছে সাপোর্ট নিয়ে নেবেন। জি জি। 1 মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। Tipo, meu nome dessa vai. স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম, হ্যাঁ শুরু করতেছে এখন। আচ্ছা শুরু করি আবার। আচ্ছা ফটোশপ ওপেন করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে? এই ইন্টারফেসের উপরের পার্টটাকে বলা হয় কি বলা যায়, সবার উপর পার্টটা কি বলবো আমরা দেবাশিস সাহেব? মেনু বার।
তারপরটা হচ্ছে অপশন বার, এই যে এটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি অপশন বার, ঠিক আছে। জি স্যার, অপশন বার। বাম পাশেরটা টুলস বার, ডান পাশেরটা ফ্লোটিং প্লেট। ফ্লোটিং প্লেটে সবকিছু আমরা সরাই, যে কোনো জায়গায় সরাইতে পারবো। এই যে দেখেন এখানে যা কিছু আছে, যা আছে সব সরাইতে পারবো, যে কোনো জায়গায় নিতে পারবো, ঠিক আছে। এগুলো সরানো যাবে, সব সরানো যাবে, যা আছে আমার সমস্যা হতে পারে কাজের। ওই কাউসার সব যে নতুন জয়েন করছে তার জন্য একটু সুবিধা হবে, আজকে একটু রিভিশন দিচ্ছি, সুবিধা হবে। ওকে, তারপরে আছে কি অবজেক্ট রিঅ্যাকশন পার্ট। এটার মাধ্যমে তো এই 5 নাম্বার ক্লাস পর্যন্ত দেখলাম আমরা অনেক অবজেক্ট ক্রিয়েট করছি এটার মাধ্যমে, যে শেপ টুলের মাধ্যমে, আরও আছে পেন টুলের মাধ্যমে অনেক কিছু করা যাবে। যখন আমরা ক্লাসে আসবে মডিউল অনুযায়ী আমরা ওখানে দেখতে পাবো, ঠিক আছে, এগুলো ব্যবহার দেখতে পাবো। তারপরে কি আছে আমাদের, আর এই যে নিচে একটা বার দেখা যাবে, এই যে নিচে এটা এই আমার নোটে হয়তো না, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। নোটে থাকতে পারে, আমার নোটে যেটা দিছি পিডিএফে। আর ডকুমেন্ট সেটিং কিভাবে করব, আমি ক্লোজ করে দেই। একটা ডকুমেন্ট নিলাম। আচ্ছা বলেন তো ভাই দেবাশিস সাহেব, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা কি ব্যবহার করব, কত রেজুলেশন কত রাখবো, আর রেগুলার রেজুলেশন কত রাখবো, আর কালার মোড কি রাখবো ইলেকট্রনিক মিডিয়ায়? স্যার ইলেকট্রনিক মিডিয়া কালার মোড হচ্ছে আপনার আরজিবি ওয়েবের জন্য, হ্যাঁ, আর হচ্ছে পিক্সেল এনকোড রাখবো। আর সাধারণত ওয়েট ইঞ্চি, হ্যাঁ ঠিক আছে, পিক্সেল ইঞ্চি পার ইঞ্চি, হ্যাঁ। আর রেজুলেশন কত রাখবো, কত বললেন, 72 রেজুলেশন রাখবো, 72 রেজুলেশনে উপরে, হ্যাঁ রেজুলেশনে 72। আর হচ্ছে আমরা ওই যে কালার মোড রাখবো আরজিবি ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, ঠিক আছে। আর এই প্রিন্ট মিডিয়ার জন্য প্রিন্ট মিডিয়ার জন্য 300 রাখবো, 300 রাখবো, ঠিক আছে। আর এখান থেকে সিএমওয়াইকে, আর ওইখান থেকে সিএমওয়াইকে, হ্যাঁ ওইটা আসলে প্রিন্ট মিডিয়া। হ্যাঁ, আবার ইয়ার জন্য কাউসার ভাই দেখেন, আমরা যে কোনো ডিজাইন করার জন্য, ঠিক আছে, আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে, ঠিক আছে। এই জায়গায় আমরা ডিজাইন করতে পারবো না, অবশ্যই আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে। তাহলে আমরা একটা ডকুমেন্ট নিউতে যাব অথবা কন্ট্রোল এনে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন নাম নিতে পারবো। আমার ডিফল্ট ভাবে অনেক সাইজ দিবে, এখান থেকে আমি ইচ্ছা করলে ডিফল্ট যেই সাইজটা আছে সেটা ব্যবহার করতে পারবো। আমার যদি দরকার, ক্লায়েন্টের যদি এই সাইজটাই দরকার, আমি এই সাইজ অনুযায়ী করে দিতে পারবো, অথবা আমার কাস্টম করে ব্যবহার করতে পারবো, আমার ইচ্ছা মতো মেজারমেন্ট নিতে পারবো। আমি র্যান্ডমলি একটা নিয়ে নিই, ঠিক আছে, র্যান্ডমলি একটা 1000/1200 একটা নিয়ে নিলাম। আর এইখানে রেজুলেশন আরজিবি এই মোডটা আমরা কি ব্যবহার করব, ঠিক আছে। এবার আমি বলি ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো আর কি স্পর্শ করা যায় না, যেমন যেগুলো মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলোর ভিতরে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যে ডিজাইন বা যে কোনো কিছু আমরা যেটা দেখতে পাই, এগুলো হচ্ছে স্পর্শ করা যায় না। এই সব ক্ষেত্রে যদি আমরা ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন লাগবে 72, আর কালার মোড দিব আরজিবি, ঠিক আছে। আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যদি কাজ করি, তাহলে সেই প্রিন্ট মিডিয়া মানে যেগুলো প্রিন্ট হবে, যেমন ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, সেগুলো প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন লাগবো 300, ঠিক আছে। আর কালার মোড হবে সিএমওয়াইকে। আর এটা 8 বিট রাখবে, 16 বিট রাখা দরকার নেই। 16 বিট যাদের হাই কনফিগারেশনের কম্পিউটার তারা হয়তো ভালো কাজ করতে পারে। আমাদের যারা লো কনফিগারেশন 8 বিট সুবিধা, সমস্যা নেই, ঠিক আছে। 8 বিট অনেক কালার দেয়, 16.6 বিলিয়ন আরজিবি কালার দেয়, ঠিক আছে। আর আর যদি আমি 16 বিট দিই তাহলে ডাবল কালার দিবে, কিন্তু ডাবল কালার দিলে এটা যাদের র্যামটা বেশি তাদের জন্য সুবিধা। তাহলে আমরা 8 জিবি কাজ করবো, 8 জিবিতে কোটি কালার, কোনো সমস্যা নাই 8 বিটে। আর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কালারে নিতে পারবো এখান থেকে। অন্যান্য ভার্সনে নিচে আর এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য অপশন থাকে, ঠিক আছে। আর এটা হোয়াইট নিয়েই কাজ করবেন, আমরা তো ব্যাকগ্রাউন্ড ভিতরতে তেমন কি কাজ করি না, অথবা কালার তো পরেও চেঞ্জ করা যাবে, সবসময় হোয়াইট নিয়েই কাজ করবেন। এইটাই ডিফল্টভাবে সেট করে একটা ডকুমেন্ট নিয়ে নিব, ওকে। এখন মনে করেন এটা একটা ক্যানভাস নিলাম, এটার উপর আমরা বিভিন্ন ডিজাইন করব, কাজ করব, এগুলো আর কি প্রথম ক্লাস আরো ছিল আলোচনা, বলতেছি। এখানে কিন্তু আরো মোড পাবো, এগুলো আলোচনা করতে করতে এগুলো অনেক সময় চলে যাবে। শর্টকাট আমার নোটে লেখা দিয়েছি, পিডিএফ ফাইলটা আজকে দিয়ে দিব না আমি, আমার একটু নক দেন, হ্যাঁ। গ্রে স্কেল, বিট ম্যাপ, আর মোড আমি সিএমওয়াই কে আরজিবি নিয়ে কাজ করবো, আর এইসব পরে মোড চেঞ্জ করার অপশন আছে এখানে, ঠিক আছে। যে কোনো কিছু যেখানে মোড চেঞ্জ করার অপশন আছে। মনে করেন আমি ভুলে এই যে এখানে
মনে করেন এখানে আমি কি নিছি, এখানে আরজিবি নিছি না, এখন কিন্তু এটাকে আমি মোডটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে এখানে অপশন আছে, এই যে দেখেন সিএমওয়াই কে করে নিতে পারবো, ঠিক আছে। জি জি আবার এই যে এখান থেকে আরজিবি করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করি পরের টপিকসটা। ফার্স্ট ক্লাসের একটু একটু করে আগাই, তাহলে সবার সুবিধা হবে। আজকে 5 নাম্বার ক্লাসে তো তেমন কিছু নেই, ওটা তো বুঝাইলে আমি, ঠিক আছে। 1 থেকে 5 দিব, তাদের নতুন জন্য সুবিধা হবে, আর যারা পুরান তাদেরও একটু রিভিশন হবে ভালো মতো। আর এটাই আর কি। এখন মনে করেন এটা স্ক্রিন, ঠিক আছে। এখানে মনে করেন আবার ভিউতে গেলে আমরা টপিকের একটা আলোচনা আছে, প্রথম আলোচনা স্ক্রিন মোড। এই যে এখানে দেখেন স্ক্রিন মোড আছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড, এগুলো আছে। আমরা ভিউতে গেলে টপিকটা ইয়াটা নামাই নেবেন ওয়েবসাইট থেকে, এই কোর্স আউটলাইনটা, তারপর প্রথম থেকে একটা একটা করে দেখবেন কোনটা কি, এই টপিকটা আপনি বুঝছেন কিনা, পরের টপিকটা দেখবেন এটা বুঝছেন কিনা, কোনটা কোনটা কাউসার সাহেব বুঝবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন, যেহেতু আপনি ক্লাস করেননি, ঠিক আছে। জি নিয়মিত অ্যাটেন্ড করবেন, সমস্যা নেই, রিকভার দেওয়া যাবে। এখন থেকে নিয়মিত অ্যাটেন্ড করবেন। আচ্ছা, আমরা যদি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা ইউজ করি, ঠিক আছে, সে মনে করেন আমরা একাধিক আরেকটা ডকুমেন্ট নেওয়া যাবে, কিন্তু যেখানে একটা ডকুমেন্ট নিছি না, একটা টাইপ ওপেন হয়েছে, আরো ডকুমেন্ট নিলে অন্য টাইপ ওপেন হবে। যেমন এখানে একটা এইটাই নিলাম, এই যে এখানে দেখেন, এই যে এখানে 1, এখানে 2। আচ্ছা, একটা কালার দিয়ে রাখি, তাহলে চেঞ্জ করলে বুঝতে পারবেন, ঠিক আছে, ঠিক আছে। এটা মনে করেন একটা, এটা মনে করেন একটা, এরকম আরো ডকুমেন্ট নেওয়া যাবে, যত খুশি তত ডকুমেন্ট নেওয়া যাবে, ঠিক আছে। আমরা যদি একাধিক ডকুমেন্টে কাজ করি, তাহলে আমাদের মনে করেন এই যে ভিউ মোডে স্ক্রিন ডকুমেন্টে, এই ভিউ মোডে এসে এই যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা রাখলে কাজ করার সুবিধা। আমরা যদি সিঙ্গেল ডকুমেন্টে কাজ করি, তাহলে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, এই স্ক্রিনটা রাখলে আমাদের জন্য একটু কাজ করতে সুবিধা হবে আর কি, কারণ এখানে কোনো ইয়া দেখাবে না, ট্যাব দেখাবে না। আগে ট্যাব দেখাইছিল না, কিন্তু এখানে কোনো ট্যাব দেখাইতেছে না। সিঙ্গেল ডকুমেন্টের ক্ষেত্রে এই মোডটা সুবিধা, কারণ এটা স্ক্রিনটা একটু বড় করে দেয়, ঠিক আছে, আমার ভিউটা একটু সুবিধা করে যায় দেখতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একাধিক ক্যানভাস নেই, একাধিক ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা এই মোডটা রেখে কাজ করতে পারি। ওকে, তারপর কি আছে আমার জি ভিউ মেনু থেকে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ইমেজ প্রিভিউ দেখার জন্য, কোনো ডিজাইন করলাম ওটার প্রিভিউ দেখার জন্য, ঠিক আছে। জাস্ট এটা কোনো কাজ করবো না, কিছু না, জাস্ট আমরা কোনো ডিজাইন করলাম, প্রিভিউ দেখতে পারি এইভাবে করে। আচ্ছা, পিছনে এসকেপ দিয়ে আবার পিছনে চলে যাবে, কিবোর্ডের এসকেপ প্রেস করলে আবার পিছনে চলে যাবে, ঠিক আছে, কিবোর্ড থেকে। এইটাই। আর একটু পানি দাও তো, একটু পানি দাও, পানি। আচ্ছা, পরবর্তী টপিকে চলে যাই আমরা। স্ক্রিন মোড হলো আমাদের আজ প্রথম ক্লাসের একটা ছিল, 1 থেকে 5 পর্যন্ত শেষ করছি। আবার পুরাতন যারা আজকে নতুন জয়েন করবে তাদের জন্য আর কি একটু রিভিশন দিব। তারপরে যারা বুঝবেন না, যেগুলো টপিক কোর্স আউটলাইনটা পিডিএফটা নামাবেন, প্রথম থেকে দেখবেন, আবার বলতেছি, বারবার বলতেছি, অবশ্যই সাপোর্ট নিয়ে রিকভার করে নেবেন পূর্ব ক্লাসগুলো। এই যে আমরা জুম টুল, জুম ইন এবং জুম আউট, কোর্স আউটলাইনে যেটা আছে, জুম করা মানে কি বড় করা, আর জুম ইন করা মানে কি বড় করা, আর জুম আউট করা মানে কি ছোট করা, ঠিক আছে। এই ডকুমেন্টটা নিলাম, এটা বড় করতে পারে এই যে জুম টুলের মাধ্যমে, ঠিক আছে। এটা যখন নিলাম প্লাস চিহ্নের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে। যখন আমি ক্লিক করবো তখন দেখবেন বড় হইতেছে। আবার কিবোর্ড থেকে যেটা অল কি ধরি, তাহলে দেখবেন এটা মাইনাস শো করছে, ওই প্লাস চিহ্নটা মাইনাস শো করেছে। এখন যদি ক্লিক করি, এটা ছোট হইতে থাকবে, ঠিক আছে। ছেড়ে দেয়, আবার দেখেন ওটা অল কিটা ছেড়ে দিলাম, আবার ওইটা প্লাস চিহ্ন শো করেছে, আবার ক্লিক করি, এটা বড় হবে। আবার কিবোর্ড থেকে যদি অল কি ধরি, দেখবেন খেয়াল করেন মাইনাস হবে, আমি ধরে রাখছি। আবার ক্লিক করতে থাকবো, ছোট হবে। এটা একভাবে ছোট বড় করা যাবে এই টুলসের মাধ্যমে। আরেকভাবে হচ্ছে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস প্রেস করতে থাকি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল
কন্ট্রোল প্লাস কি প্রেস করতে থাকবে, দেখবেন এটা বড় হবে। দেখ, ঠিক আছে, আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস দিতেছি, কন্ট্রোল প্লাস প্রেস করতেছি, আবার কিবোর্ডে কন্ট্রোল মাইনাস দিব, ছোট হবে। আবার আরেকভাবে ছোট বড় করা যায়, সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি অল কি চেপে ধরি, অল কি চেপে ধরে মাউসের ওই স্ক্রল বারটা আর কি চাকাটা যেটা আছে মাউসের, ওটা যদি বড় করতে থাকি, ঘোরাতে থাকি উপরে থেকে, বড় হতে থাকবে। আবার অল কি চেপে ধরে ওর নিচে দিয়ে যদি ঘোরাতে থাকি মাউসের, ছোট হতে থাকবে। ঠিক আছে, এগুলো ইজি জিনিস, দেখতে পারবেন প্রথম তো এগুলো। ডকুমেন্ট প্যান কি, এই যে এটা, এই যে হাতের মধ্যে যে হ্যান্ড টুলটা আছে, এটা যদি ডকুমেন্ট অনেক বড় থাকে, দেখা যাচ্ছে আমি ডকুমেন্ট জুম করে কাজ করতেছি, আমার এখান থেকে এখানে যাওয়া প্রয়োজন, তখন হাতটা ধরে এই যে এখানে হ্যান্ড টুলটা নিব, ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে এদিক সেদিক নিব, আমার প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে যখন ডিজাইন করার প্রয়োজন হবে এদিক সেদিক নেওয়ার দরকার হবে। ঠিক আছে, আবার মুভ টুলে চলে যায়, এই যেটাকে বলে মুভ টুল মানে কি নড়ানো, এই যে মুভ টুল, কোনো অবজেক্ট এটা কাজ শেষ, আবার এই যে এখানে ক্লিক করে মুভ টুলে চলে যাবো, অন্য যে কোনো টুলে কাজ করি না কেন, কাজ শেষ হলে আবার আমরা মুভ টুলে চলে আসবো, মুভ টুলে ক্লিক করে মুভ টুলে চলে আসবো, এটা মাথায় রাখবেন একটু। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বসে সমস্যা হয়েছে কাশর সাহেব? কাশর সাহেব চলে গেল নাকি? নেট নেই মনে দিকে। আচ্ছা, আমরা সিলেকশন বেসিকের এখন এটা একটু নিয়ে আলোচনা করছিলাম, এগুলো আবার একটু রিপিট দেই আমরা। সিলেকশন বেসিক পার্টের কিছু বিষয়গুলো আছে, আচ্ছা ওনাকে পরের ক্লাসে অ্যাটেন্ড করতে বলবো না, কাজ ওখানে ওনার নিয়ে একটা সমস্যা রাখতে পারে। হ্যাঁ, দেবাশিস সাহেব আছেন না? স্যার আছে। আচ্ছা বলেন তো, এই মুভ টুল, এই যে এখানে যে মুভ টুল, এই মুভ টুলতে আমি কি করব? এই যে মুভ টুল, এটাতে মুভ টুল দিয়ে অবজেক্ট নড়াচড়া করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট নড়াচড়া করা যাবে। ঠিক আছে, আর এই যে এই সিলেকশন টুলগুলো কি কাজ করে? এই যে সিলেকশন টুলগুলো দিয়ে এটা তো অবজেক্ট সিলেকশন করবে। হ্যাঁ হ্যাঁ, সিলেকশন করতে পারবে। হ্যাঁ, বিভিন্ন সিলেকশন আছে, সিলেকশন আমরা এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, শিফট ধরে সমানভাবে হবে, যে কোনো অবজেক্ট যে আমার সিলেকশন করার দরকার হবে অনেক সময়। ঠিক আছে, এগুলো আমি তারপর আবার মনে করেন এখানে সার্কেল আছে, সার্কেল সিলেকশন করতে পারবো, শিফট ধরে নেই। আরেকটা জিনিস, সেটা হলো আমরা যখন এখানে ক্লিক করব, এই যে এখানে কিন্তু স্টাইলটা একটু খেয়াল করবেন, স্টাইলটা সবসময় নর্মালি দিয়ে কাজ করবেন, আবার দরকার হতে পারে আমার ফিক্স সাইজ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, মনে করেন এটার ফিক্স রেশিও দিলাম, এটা মনে করেন 5:3 দিলাম, তাহলে সরি 5:2 দিলাম মনে করেন, তাহলে দেখা যাবে যে আমার এই যে এই রেশিও অনুযায়ী জিনিসটা ক্রিয়েট হবে, সিলেকশনটা। ঠিক আছে, আরেকটা অপশন আছে কি, আরেকটা অপশন আছে আমার ফিক্স সাইজ, এখান থেকে আমি নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে নিতে পারবো। 100 মনে করেন এটা আমি 50-80 দিয়ে নিলাম এটা। ঠিক আছে, জাস্ট এই মেজারমেন্টটা দিয়ে নিলাম, জাস্ট এটা ক্লিক করলেই হবে। এখন আর ড্র্যাগ করলে হবে না, কিন্তু যেহেতু মেজারমেন্ট দিয়ে নিছি ক্লিক করলেই হবে। ঠিক আছে, ওকে। আর আমি নর্মালের স্টাইলটা নর্মালে কাজ করব। আর যদি দরকার হয় আমার কোনো, সবসময় আমরা ডিফল্ট ভাবে যে সেটিংটা দেওয়া থাকবে,
আমরা ওই সেটিংয়ে রেখে ওই সেটিংটা ওপেন করব, কাজ করার সুবিধাতে আমরা আবার ফাংশনগুলো পরিবর্তন করবো, আবার কাজ শেষ হলে আবার ওইটা নিয়ে আসবো, ওইটাই রেখে দিব। যেমন প্রথম অবস্থায় নর্মাল ছিল না, ক্লিক করার পর নর্মালি রেখে দিলাম, ঠিক আছে। আবার প্রয়োজনে ফিক্স রেশিও দিয়ে কাজ করবো, প্রয়োজনে ফিক্স সাইজ দিয়ে কাজ করবো, আবার যখন কাজ শেষ হবে তখন আবার নর্মাল রেখে দিব, এটাই আর কি। আর এই লেসোটোরের কাজটা কি বলেন তো? দেবাশিস সাহেব, স্যার লসো টুল তো আমার এই যে বিভিন্ন ভাবে ওটাও সিলেকশন করা ফ্রি যায়। হ্যান্ডে সিলেকশন করতে পারবো, যে হাতটা ঘুরে ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবো, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ গ্রাফিক্স আপনি ক্লাস হ্যাঁ গ্রাফিক্স, হ্যাঁ ক্লাস কি আপনি করতেছেন না? গ্রাফিক্সই তো ক্লাস হইতেছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে, ওটা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু হবে তখন আমি লাগলে যদি সুযোগ থাকে ইনস্টল দিয়ে নেন, আর আমি ওটা তখন দিব হয়তো লিঙ্ক যখন ইলাস্ট্রেটর ক্লাস শুরু হবে। না অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটোই হবে আপাতত। অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটো দিলেই হবে, বললেই হবে, ঠিক আছে। পরে আসলাম। লেসো টুলস আছে আমি ফ্রি হ্যান্ডে কোনো কিছু, যেমন যে কোনো কিছু মনে করেন একটা, আচ্ছা এই করে নিই একটা অল্টার ডিলিটটা কালার সিলেক্ট করে নিই, এটারে মনে করেন এটার উপরে আমি একটা সিলেকশন করতে চাই, আমরা ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবো। এখন এটার উপর কালার অ্যাপ্লাই করি, সরি কন্ট্রোল জেড, ফরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিই, অল্টার ডিলিট, এরকম আর কি। ওগুলো তো নির্দিষ্ট রেক্টেঙ্গেল ছিল, সার্কেল ছিল, এগুলোর মাধ্যমে করতেছি, ঠিক আছে। আর এটা ফ্রি হ্যান্ডে কোনো যে কোনো কিছু সিলেকশন করতে পারবো। পিছনে যাই একটু, ফ্রি হ্যান্ডে, ঠিক আছে। আর এটা হচ্ছে পলিগনাল, হচ্ছে স্ট্রেট লাইনে সিলেকশন হবে। একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, স্ট্রেট লাইন হবে। একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক ইচ্ছা মতো স্ট্রেট লাইন আর কি সিলেকশন হবে, শেষে যেখানটা শুরু করছিলাম এখানে, ঠিক আছে। আর ম্যাগনেটিক লেসো টুল, কাসর ভাই এটা মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। জি জি লেসো টুলটাতে আমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেকশন করতে পারি, ঠিক আছে। আর পলিগনাল লেসোটা কি করবো দেবাশিস সাহেব বলেন? হ্যালো, হ্যাঁ বলেন। জি স্যার, পলিগনাল লেসো টুল এটা অনেকগুলো সিলেক্ট করতে হবে, মানে না, এটা কিভাবে অবজেক্ট নিতে হবে, তারপর না ওটা তো অবজেক্ট নাকি সিলেকশন তো আমরা এগুলোর মাধ্যমে করতে পারি, সিলেকশন তো করতেই পারবে। কিভাবে সিলেকশনটা কিভাবে না, এটা স্ট্রেট লাইনের মাধ্যমে এইভাবে বলতে হবে, ঠিক আছে। এটা যেমন কি করছে, এটা ফ্রি হ্যান্ডে নিচ্ছে, ঠিক না, আমার যেভাবে খুশি। আর এটা সিলেকশনটা কিভাবে নেবে, স্ট্রেট লাইন, একটা ক্লিক করলাম, আবার আর দিয়ে ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, এভাবে আর কি স্যার ওটা সোজা লাইনে যাবে, স্ট্রেট লাইনের মাধ্যমে সিলেকশনগুলো ক্রিয়েট হবে, ঠিক আছে। এইভাবে বলতে হবে, ঠিক আছে। সবই সিলেকশন টুল। আবার ম্যাগনেটিক লেসো টুলটা কিভাবে করবো, জাস্ট একটা ক্লিক করব, তারপর যে দিকে নিব ওই 5 পিক্সেল কালারটা ধরে নিব, যে দিকে নিব আমার ইচ্ছে, এটাও সিলেকশন। তো শেষে এসে জাস্ট একটা ক্লিক করুন, এটা এইভাবে সিলেকশন হবে, ঠিক আছে। আর কুইক সিলেকশন টুল আলোচনা করছি অনেক। কুইক সিলেকশন টুলটা কি করবো বলেন তো? কুইক সিলেকশন টুলের কাজ কি?
দেবাশিস সাহেব, স্যার কুইক সিলেকশনের কাজ ই আমার সরাসরি চলে গেলে কার্সর চলে যেখান থেকে যাবে সেখান থেকে সিলেক্ট হবে। এটা তো এগুলো তো মনে করেন লেসো টুল গেল সিলেকশন, পলিগনাল লেসো টুল, এটা জাস্ট স্টেট লাইনের মাধ্যমে, আর এটা ম্যাগনেটিক, একটা ক্লিক করলাম, মাউস আর কিছু ক্লিক করবো না আমি, ঠিক আছে, জাস্ট এটা মাউস ঘুরা নিয়ে যাবো, মাউসের কিছু ক্লিক করতেছি না এইটা। আর কুইক সিলেকশন অটো কালার, আর এই সিলেকশনটা হচ্ছে অটো কালার সিলেক্ট করবে, অটো। আমি একটু দেখাই দিই, একটা ছবি ওপেন করে একটা দেখাই দিই, কালকে তো দেখাছিলাম, আজকে আবার দেখাই। কাউসার সাহেবের মধ্যে উনি আছে এখনো? জি আছি। জি, আচ্ছা, এটা ওপেন করি। এই যে দেখেন, এই যে অটো সিলেক্ট হয়েছে, অটো, ঠিক আছে। আবার যদি সিলেকশনটাকে মাইনাস করতে চাই, তা কি আচ্ছা, এই যে এই অটো সিলেকশনের কাজ সব একটু পরে আলোচনা, পরের টপিক অনুযায়ী আছে, এখনই বলে দিই। এই যে চাকাটা যে কুইক সিলেকশন, যেটা বড় করতে ছোট করছে, এটা কিভাবে বড় ছোট করবো বলেন তো? কুইক সিলেকশন নেওয়ার পরে কন্ট্রোল যে প্লাস হয়, প্লাস মাইনাস। না না, কন্ট্রোল না, এটা হচ্ছে ওখানে নোট করা ছিল সামনে যে পিডিএফটা দিছি, আপনার হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিতে থাকলে শুধু ক্লোজ যেটা বড় হইতে থাকবে, আর ওপেন থার্ড ব্র্যাকেট দিতে থাকলে ছোট হইতে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন, আমি শুধু ব্র্যাকেট, শুধু, হ্যাঁ হ্যাঁ, শুধু ব্র্যাকেট, আর কিছু না। আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকবো, এটা বড় হইতে থাকবে, ঠিক আছে। আমি ক্লোজ থার্ড ব্র্যাকেট দিব, এটা ছোট হইতে থাকবে, ঠিক আছে, জি জি বড় হইতে থাকবে, ছোট হইতে থাকবে, ঠিক আছে। জি জি। আচ্ছা, আবার নেকুলি, এই যে কুইক সিলেকশন টুলটা নেই, আবার মনে করেন এই সিলেকশনটাকে আবার মাইনাস করতে চাই, এখানে প্লাস চিহ্ন শো করতেছে, আমি যেটা অল্টার ধরি, এই চাকার ভিতরে মাইনাস চিহ্ন শো করবে। এখন মাইক্রোফোন একটু অফ করে রাখেন, ইয়া ভাই, কাউসার ভাই, জি জি। মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন, মাইক্রোফোনটা কথা বলার সময় আবার অন করে নেবেন আবার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা করি, আমরা অল্টার ধরে নিই, এটা তো সিলেকশন করলাম, জাস্ট কুইক সিলেকশন নিলাম, সিলেকশন করলাম। এখন যদি আমরা এই সিলেকশনটাকে মাইনাস করতে চাই, কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্রেস করি, দেখেন ওই প্লাসটা মাইনাস চিহ্ন শো করবে। এই অবস্থায় যদি আমি ক্লিক করি এখানে একটা, দেখেন সিলেকশনটা মাইনাস হতে থাকবে, যেখানে যেখানে সিলেক্ট হয়েছিল ওইখানে আবার মাইনাস হতে থাকবে, সিলেকশনটা চলে যেতেছে। এটা আমি একটু ছোট করে নিতে পারি, আবার ইচ্ছা করলে অল্টার ধরে নিলাম, ঠিক আছে, একটু বড় করে নেই, অল্টার ধরলাম, ছোট হইতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এগুলো ব্যাপারটা আরও তো দেখবেনই আপনারা, এখন এগুলো দেখে বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে কি আছে সিলেকশন টুলের ভিতরে? ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে নির্দিষ্ট কালারকে সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। নির্দিষ্ট কালার, এখানে যেমন ক্লিক করলাম, দেখেন এখানে সাদা আছে, এই কালারটা যেখানে যেখানে আছে ওইটা সিলেকশন করে নিছে, ঠিক আছে। এটা এখন যদি আবার ব্যাকে যাই আমরা, এখন যদি কন্টিনিউয়াস অন রেখে করি, দেখি এখন কি হয়। এখন কিন্তু শুধু এইখানে, ওখানে যাওয়ার কোনো, এই ম্যাজিক টুলটা ওখানে যাওয়ার কোনো পথ পাবে না,
ঠিক আছে, পথ না পেলে তাহলে এই শুধু যেইখানটায় ক্লিক করবো ওইখানটায় একই কালার যেটা থাকবে সেম কালারটাও সিলেকশন করে নিবে। আর যদি এটা আমি আবার পিছনে যাই একটু উঠায়া দেই, তাহলে কিন্তু মনে করেন ও পাত পাবে, যে কালারটা পাওয়ার জন্য পাত পাবে এই পুরো ইমেজের মধ্যে এই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সিলেক্ট হয়ে নেবে। এই যে দেখেন, আর মনে করেন আমরা যদি টলারেন্স বাড়ায় দিই, ঠিক আছে, সিলেকশন মনে করেন এই কালার কাছাকাছি যদি আরো সিলেক্ট থাকে তাহলে সিলেকশনটা আরো বাড়তে থাকবে। টলারেন্স একটা আমরা আবার ম্যাজিক অন্টার দিলাম, সিলেকশন এই টলারেন্স একটু বাড়ায় দিই, মনে করেন 100 করে দিলাম। এই যে দেখেন, কিন্তু এখন এই কালারটা মনে করেন অন্যান্য জায়গায় পাইছে, সে কারণে পুরোটা সিলেকশন হয়ে গেছে। এইখানে তো পাইছেই, আবার এই যে এখানে সাদার মতো আছে না, দেখা যাচ্ছে ওই মাথার বাইরে সাদা কালারও কিছুটা অংশ পাওয়া গেছে, সে কারণে পুরোটাই অংশ সিলেক্ট করে নিছে। আবার দেখি একটু টলারেন্স একটু কমাই দেখি, 50 দিই আমরা এবার। এই যে এখানে দিয়ে ক্লিক করি, দেখেন সিলেকশনটা কিন্তু এখন একটু কমে গেছে, আগে পুরাটা সিলেক্ট হয়ে গেছিল। এবার আমরা কালো কালার দিয়ে দেখি, এই যে কালো কালারের উপর যদি সিলেক্ট করি, একটু কমাই নেই টলারেন্সটা, 20 নেই, দেখা যাচ্ছে যে এখানে কালো, এখনো কালো, এগুলো সিলেকশন হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এন্ড দেখা যাচ্ছে যে মনে করেন কালো কালারে ওই সেম কালারগুলো সিলেকশন করে নিছে, এখন যদি টলারেন্স বাড়ায় দিই ওর কাছাকাছি যদি আরো কিছু কালার থাকে অন্য অন্য জায়গায় সেগুলো সিলেকশন করবে, যেমন এটার কাছাকাছি যেখানে এখানে একটু একটু ডকুমেন্টের উপর গল্প মনে কালো কালার আছে, এগুলো যদি সিলেক্ট হতে পারে সম্ভবত। আমরা টলারেন্স একটু বাড়াই দেখি, 150 দিয়ে দেখি তো, ডকুমেন্টে এই কালারটা নেই, যে নিচে আসছে, এই যেমন কালো কালারের কাছাকাছি নিচে আর কি। আচ্ছা বলেন ইয়া ভাই, দেবাশিস ভাই, ম্যাজিক অটোটা কি কাজে লাগে? স্যার একই কালারকে Selection- সিলেক্ট করার জন্য বা হ্যাঁ, ওটা যদি আমি বাড়িয়ে দিলে সিলেকশন টলারেন্স বা কালার রিড করার ক্ষমতা, আর এত ম্যাজিক টলারেন্সের কাজ হলো কালার, এখানে কি টলারেন্সের কাজটা কি, কালার রিড করার ক্ষমতা, ঠিক আছে। টলারেন্সটা ক্যাপাসিটি যে হ্যাঁ। কতটা এরিয়া ও যদি ক্যাপচার করবে। হ্যাঁ, এটা যদি বাড়িয়ে দেই তাহলে দেখা যাচ্ছে মনে করেন এটা তো আমি টলারেন্স কমাই দিলে, এই যে এখানে সাদা কালার আছে, জাস্ট এই যে একেবারে কাছে, একেবারে এই কালারটা যেটা থাকবে সেটাই ও সিলেকশন করবে, ওর কালার একেবারে ওর কালারটা। আর যদি এটা বাড়াই দিই ওর থেকে একটু ডিফারেন্ট থাকলে ওগুলো সিলেকশন করবো, যত এরকম টলারেন্স বাড়বো রিড করার ক্ষমতা বাড়বে। আর তো এটা বললামই। আর কন্টিজিয়াস দিয়ে রাখলে যদি পাত না পায় তাহলে আর বাইরে যাবেন, ওই যেই জায়গায় একই কালার পাবে সেই জায়গায় শুধু সিলেকশন রাখবে, এটা যদি দিয়ে রাখি কন্টিজিয়াস। ওকে, এটাই। ফিদার কি, ফিদার তো ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ করার জন্য ব্যবহার করা হয়, একটু গত ক্লাস আলোচনা করছি, ঠিক আছে। কাউসার সাহেব তো ছিল না, দেখি এবার রিভিশন দিতে আজকে পারলে একটু বুঝাই দিব, না বুঝলে আমার থেকে ক্লাস থেকে সব আমাদের সাপোর্ট নিয়ে নেবেন। জি জি। আচ্ছা আবার যাই, মনে করেন একটা ডকুমেন্টের কোনো অংশ এইভাবে ধরে বা কোনো ডিজাইনের এইভাবে অংশ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এটাকে ডিসিলেক্ট করবো কিভাবে দেবাশিস ভাই, ডিসিলেক্ট করবো কিভাবে? স্যার এটা ডিসিলেক্ট করার জন্য তো বিভিন্ন ভাবে করা যায়। একটা আমি যদি এই যে এডিটের ভিতরে যাই সেখানে যে ডিসিলেক্ট করা যায়, হ্যাঁ। আর এই শর্টকাটটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি। এখানে লেখা থাকে, আছে তো এডিটের ভিতরে লেখা আছে না, সিলেকশন করি, আনডু সিলেক্ট ওটা ব্যাকে গেলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট এখন নাই, ডিসিলেক্ট সিলেক্টের মধ্যে আছে, সরি এই যে এখানে আছে, এই যে কন্ট্রোল ডি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে একই স্টেপ পিছনে যায়, একই স্টেপ, এই জিনিসটা না তো, না তো আপনি অনেকগুলো কাজ করতেছেন, এটা ওইটা না তো, ঠিক আছে। আপনারা আবার দেখা যাচ্ছে কি ডিজাইন করতেছেন মাঝখানে আবার সিলেকশন করার প্রয়োজন হবে, ডিসিলেক্ট করার প্রয়োজন হবে, কন্ট্রোল ডি এটা তো জানা থাকা লাগবে। যে কোনো ডিজাইন দিয়ে আমরা সিলেকশন করি না কেন, মনে করেন এটাকে ম্যাগনেটিক টুল দিয়ে এটা সিলেকশন করে নিলাম, যে ম্যাগনেটিক লেসে টুল দিয়ে এই পর্যন্ত শেষ করে নিলাম, কন্ট্রোল ডি দিব, ঠিক আছে।
আইড্রোবার টুল তো দেখাইছি, পরবর্তীতে দেখাই দিব না আরো। আচ্ছা এতটুকুই বুঝেন, এখন আইড্রোবার বোঝালেই তো বুঝবেন। আইড্রোবারের কাজটা কি দেবাশিস বলেন তো? স্যার এটা চোখের কাজ করে, চোখের। আইড্রোবার কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট বা ইমেজ থেকে কালার পিক করার জন্য ব্যবহার করা হয়। কালার পিক, যে কালার ওটা যে কালারটাই নিব না কেন ওটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, এইভাবে বলতে হবে। আপনি হয়তো বুঝতেন মনে হয় সম্ভবত, কিন্তু বলতে পারতেছেন নাকি কি করার জন্য ব্যবহার করা হয়? পিক করার জন্য, ডিজাইন থেকে কালার পিক করার জন্য, অথবা কোনো ইমেজ থেকে। ঠিক আছে, আর এই যেখানে একটা আছে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে তো মোবাইলে তো আছে, এগুলো তো জানেনি। ক্রপ টুল ডকুমেন্টকে ছোটো বড় করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা মানটা ক্লিয়ার করে রাখি এখান থেকে। এখানে যদি মানটা ক্লিয়ার করে রাখি, ইচ্ছা মতো আমি ছোটো বড় করতে পারবো, ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবো। ঠিক আছে, ইচ্ছা মতো আমি ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবো। আবার যদি আমি আবার যদি এখানে কোনো রেশিও বসাই দিই, এখানটাকে সিলেক্ট করে দিই। এখানে রেশিও ডিফল্ট বা অনেক রশিদ দেওয়া আছে। ঠিক আছে, এখানে মনে করেন 4:5 দিয়ে রাখলাম, 5:7 দিই, তাহলে এই রেশিওতে এটা ছোট হয়ে গেল। অথবা আমি অন্য মান বসাই দিই, 10:6। দেখেন এটা এই রেশিওটা ছোট বড় হবে। আবার যদি আমরা ক্রপ টুল নিলাম, এখানে নির্দিষ্ট ইউনিটটা আছে, যেমন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নির্দিষ্ট ইউনিট দিয়ে নিতে পারি। ইউনিটগুলো পরিবর্তন করে নিতে পারি। 2 ইঞ্চি বা 2 ইঞ্চি করে নিলাম, এন্টার দিয়ে দিলাম। অথবা আরেকটা হচ্ছে কোনো ইউনিট না রেশিওটা করবো না, আমি আমার ফ্রি হ্যান্ডও করবো ক্রপটা। তাহলে এটা কী করে দিতে হবে? ক্লিয়ার করে দিতে হবে। এখানে কিছু রাখা যাবে না, এই যে এখানে কিছু রাখা যাবে না। তারপর ইচ্ছা মতো বড় ছোটো করবো। ঠিক আছে, হ্যাঁ কাউসার ভাই, ওই যে আপনি কোসাটার দেখে দেখে কোসাটার ওয়েবসাইট থেকে নামাবেন, নামায় এই প্রথম থেকে কি কি টপিক আছে দেখে দেখে কম্পিউটার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কোন ওয়েবসাইটে আছে? জি কোন ওয়েবসাইট থেকে? এটা হচ্ছে ওই যে এলইডিবির ওয়েবসাইট। না হলে আমাকে নক দেন, আমার লিঙ্ক আছে আপনাকে দিয়ে দিব না। রাতের বেলা নক দেন 8টা-9টার দিকে। হ্যাঁ ঠিক আছে, না পাইলে আচ্ছা ঠিক আছে, যদি না পান আমাকে নক দেন, আমি লিঙ্ক দিয়ে দিব না। ঠিক আছে। অল্প অল্প করে বোঝা যায়। আচ্ছা 5 মিনিট রেস্ট নেন, একটু 5 মিনিট, একটু 4 মিনিট ব্রেক নেন একটু। হ্যাঁ ঠিক আছে।
কাসর ভাই একটু দেখেন আমি কি করতেছি এখন। হ্যাঁ, আমরা এতক্ষণ যা করছি ব্যাকগ্রাউন্ডের ভিতরে, কিন্তু ফটোশপে কাজ করতে হয় লেয়ারের মাধ্যমে। লেয়ারটা কি? লেয়ারটা হচ্ছে স্তর বা ধাপ। আমরা লেয়ারটাকে একটা বিল্ডিং এর সাথে বা একটা কোনো বুক শেপের মধ্যে বা মাধ্যমে একটা কিছু কল্পনা করতে পারি, ঠিক আছে? যেমন একটা বুক শেপের নিচে একটা কিছু কোনো বই কিছু বই রাখলাম, উপরে থাকে কিছু বই রাখলাম, তার উপরে থাকে কিছু বই রাখলাম, আবার তার উপরে কিছু থাকে বই রাখলাম। এরকমই ফটোশপে আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? মনে করেন এই যে এখানে লেয়ারটা পাবো, এই যে এখান থেকে কেউ জয়েন করছে, চলে গেছে। দেবাশিস বিষয়ে বলেন তো, দেয়ার কি জিনিস? আমি ওনার জন্য একটু বলতেছিলাম, একটু বিস্তারিত আলোচনা করছিলাম ওনার জন্য। বলেন লেয়ার কি জিনিস বলেন তো। ও আইডি কার্ড। স্যার ওই ক্লাসটাই মিস করছিলাম, তো আপনি বলে দিলে একটু বেশি ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইয়া ভাই, ওয়াসিম ভাই বলেন লেয়ার কি জিনিস? এগুলো তো বিস্তারিত আলোচনা করছিলাম, আপনি তো প্রতিটা ক্লাসে ছিলেন, বলেন একটু। স্যার, লেয়ার হচ্ছে প্রত্যেকটা কাজের স্তর। অর্থাৎ আমি যে প্রত্যেকটা অবজেক্টের স্তরই হচ্ছে লেয়ার। লেয়ার ধরে ধরে আমরা প্রত্যেকটা অবজেক্টকে চিহ্নিত করতে পারি। প্রতিটা অবজেক্ট এইভাবে বললে হবে না আর কি, আমাদের ডিজাইনের সুবিধার্থে লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? একটা লেয়ারের কাছে আমি একটা অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে ডিজাইন করতে পারি, আবার একাধিক অবজেক্ট বা বিভিন্ন কিছু রাখার মধ্যে ডিজাইন করতে পারি। আমার সুবিধার্থে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করবো, ঠিক আছে? জি স্যার। লেয়ারটা আমরা কোথায় পাবো? এই যে এখানে পাবো, এই যে ডান পাশের নিচে এখানে লেয়ার পাবো। এখানে তো আমি যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাদেরকে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করছি এগুলো দেখাইছি। এটা নিলাম, অল্টার দিয়ে দিলাম, ঠিক আছে? রেখে দাও। লেয়ারটা আমরা কোথায় পাবো? এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে যে দেখেন একটা লেয়ার ক্রিয়েট হবে। এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অল্টার ডি দেই। এটা যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি বলে এটা না, একটা অবজেক্ট বা অথবা দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি আমি ইচ্ছা করলে। আমার ডিজাইন করার সময় লেয়ার নিয়ে কাজ করতে হবে মোট কথা। আরেকটা লেয়ার নিলাম, এখানে মনে করেন একটা কিছু দিলাম অন্য কালারের, আরেকটা লেয়ার নিলাম, এই যে দেখেন এটার ভিতরে রাখছিলাম দুইটা অবজেক্ট, দুইটা বন্ধ হবে কিন্তু। আর এটার ভিতরে কোনটা তৈরি, এই যে এটা ক্রিয়েট করছিলাম এটা, আর এই লেয়ারে কি ক্রিয়েট করছি? এইটা। লেয়ারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার বলেন দেবাশিস দেন কিছু বুঝছেন কিনা, নাহলে আরেকটু বুঝাবো আপনাকে লেয়ার কি জিনিস, এটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। লেয়ার বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন কিছু আনা এবং সেটা আলাদাই। লেয়ার হচ্ছে স্তর, যে আমরা যে কোনো অবজেক্টই নেই না কেন, যে কোনো কিছু ক্রিয়েট করি না, লেয়ার নিয়ে কাজ করবো সবসময়, ঠিক আছে? মনে করেন একটা 5 তলা বিল্ডিং আছে, ভাড়াটা যদি সব একতলায় দিয়ে দিই ভাড়া, তাহলে কি ওরা রাজি হবে সব? কেউ এরকম এসে ব্যাপারটা। এই যে একটা লেয়ার নিলাম, এখানে একটা লেয়ার ক্রিয়েট হলো, এখানে আমরা কাজ করলাম। মনে করেন একটা অবজেক্ট নিলাম, এখানে একটা অল্টার ডি দিয়ে কালার অ্যাপ্লাই কর। এই কালার কিভাবে অ্যাপ্লাই করতেছি পরের টপিকে আছে, রিভিশনও যাতে করে দিতেছি, দিব, আলোচনা হবে ইনশাল্লাহ। আর একটা লেয়ার নিলাম, এইটা এখানে দুইটা লেয়ার পাশাপাশি আছে, এইটাই আর কি। এখান থেকে আমরা কতগুলো লেয়ার নেই। এই লেয়ারে কালার অ্যাপ্লাই করবো কিভাবে দেবাশিস সাহেব বলুন তো?
স্যার লেয়ারে, তাহলে লেয়ারের ভিতরে সিলেক্ট করতে হবে, তারপরে যে Layer তো- ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই লেয়ারটা সিলেক্ট করলাম, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি কি প্রেস করতে হবে? ফরগ্রাউন্ড কালারে আলফা কন্ট্রাস্ট প্লাস ডিলিট প্রেস করতে হবে আমার। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারে কন্ট্রাস্ট প্লাস ডিলিট। আচ্ছা কালার অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা দুইটা পাত্র পাবো বা দুইটা প্যালেট পাবো, ঠিক আছে? দুইটা প্যালেট, উপরটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এখানে বিভিন্ন কালার এনে অথবা এই যে এখানে বিভিন্ন কালার রেখে এখানে কালারগুলো কিভাবে রাখবে, যে এখানে কালারগুলো আমরা পাবো, একটা ক্লিক করলে কালার পরিবর্তনের অপশন পাবো আমরা। এটা উপরে নিচে নিলে এই যে দেখেন লাল হলো, এখানে ব্লু, এই যে এটা যদি ব্লু নিয়ে আসি ব্লুর বিভিন্ন শেড পাবো আমরা, ব্লু কালারের বিভিন্ন শেড পাবো। আবার এটা যদি এখানে নিয়ে আসি এই যে এই কালারটা যেটা আছে এটার বিভিন্ন শেড পাবো, ইচ্ছা মতো কালার পরিবর্তন করবো। এটা ক্লিক করলে এই যে এখানে ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। আবার এটা যদি একটা ক্লিক করি সাদা, এই যে নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটার কালার পরিবর্তন করে রাখতে পারবো। এটা যদি হলুদ হয় এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এটা চলে আসলো, আবার পরিবর্তন করি, ঠিক আছে? এখন আমরা এই দুইটা কালার নিলাম আমার ইচ্ছা মতো, আমার মন মতো। এখন এটা ডকুমেন্টে অ্যাপ্লাই করব। লেয়ারে যদি অ্যাপ্লাই করতে চাই অথবা যে হোল ডকুমেন্টে যদি অ্যাপ্লাই করতে চাই, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই জন্য বলেন কি হবে দেবাশিস সাহেব? কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট দিলে দেন, কন্ট্রোল ডিলিট কি আছে, লালটা আছে না? কন্ট্রোল ডিলিট আছে লালটা, আর ফরগ্রাউন্ডটা কি আছে, ব্লু কালার আছে, ফরগ্রাউন্ড আছে অল্টার ডিলিট, ঠিক আছে? যারা নতুন জয়েন করবেন আজকে এগুলো দেখবেন, বাসায় বসে বসে দেখবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। এগুলো তো বিস্তারিত উদাহরণ দিয়ে অনেক বড় সুন্দর করে বুঝেছিলাম, এখন তো আর ওইভাবে বুঝাইতেছি না। তাহলে যারা যারা জয়েন করে আমাদের সাপোর্ট দিয়ে আর কি এগুলো রিকভার নিয়ে নেবেন। একইভাবে এটা তো আমরা হোল ডকুমেন্টও করলাম। একইভাবে যদি আমরা কোনো অংশে করতে চাই কালার অ্যাপ্লাই, তাহলে কিন্তু সিলেকশন করে নিতে হবে সিলেকশন টুলের মাধ্যমে, অথবা এটার মাধ্যমে করতে পারি, রেক্ট্যাঙ্গেল এটার মাধ্যমে করতে পারি, অথবা ফ্রি হ্যান্ডের মাধ্যমে আমরা সিলেকশন করে নিতে পারবো আমাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে? অথবা আমরা এটাই নেই। আচ্ছা এতটুকুর মধ্যে এখান থেকে কালার অ্যাপ্লাই করবো, ফরগ্রাউন্ড কালারটা আমরা একটু অ্যাপ্লাই করে নিই। কাসর সাহেব বলেন তো আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করব? কাসর সাহেব বলছি যে প্লেনের মতো ইয়ে আছে না, ওখানে ক্লিক করলে আপনার কালার অপশন আসবে, এরপর আমরা যে কালারটা চুজ করবো ওই কালারটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। না এখানে দুটো কালারটা নিয়ে আসলাম, মানে অ্যাপ্লাই করার জন্য উপরে কালারটা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে অল্টার ডিলিট, ঠিক আছে? মনে করেন এখন আমি নিচের কালারটা অ্যাপ্লাই, লালটা এখানে আনতে চাই, তাহলে কন্ট্রোল ডিলিট। এটা আমি একটা পিডিএফ নোট দিচ্ছি, ওখানে 100 টাকার নোট আকারে দিচ্ছি, ঠিক আছে? ওটা আমি রাত্রেবেলা দিয়ে দিব না আমি, ওকে? কি আছে তারপরে চেঞ্জিং দা, আচ্ছা চেঞ্জিং দা অপাসিটি এন্ড ফিল অপাসিটি অফ এ লেয়ার। তিনটা লেয়ার নিয়ে দেখাই, অল্টার দিলে প্রথম লেয়ারটা কালার অ্যাপ্লাই করি একটা, এই যে তিনটা লেয়ার নিলাম মনে করেন। আচ্ছা আমি দুটো ডিলিট করে দেই, অল্টার ডিলিট, আর একটা লেয়ার নেই কন্ট্রোল ডিলিট, আর একটা লেয়ার নেই অল্টার ডিলিট, আর একটা লেয়ার নেই কন্ট্রোল ডিলিট। এখানে মনে করেন 4টা লেয়ার আছে, দেখেন চোখগুলো অফ করি, নিচেরটা কিন্তু দেখা যাবে যে এটা নিচে কি আছে, এই লেয়ারটা আমি চোখটা অফ করে দিলাম, এই নিচের লেয়ারটা দেখা যাবে। আবার এই চোখটা অফ করি, নিচের লেয়ারটা দেখা যাবে। আবার এই চোখটা অফ করে এটা নিচের লেয়ারটা দেখা যাবে। আবার এই চোখটা অফ করে, এই যে সবার শেষে কি সাদা না, এখন চোখগুলি অন করে দিই, ঠিক আছে? আর অপাসিটিটা কি, কোনো কিছুর অপাসিটি হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, ঠিক আছে? এটা যত স্বচ্ছ হবে তত বেশি ওই পাশেটা দেখতে পাবো। এটার মনে করেন অপাসিটি আমি কমাই দিলাম, কমাতে থাকি, তা নিচেরটা আস্তে আস্তে কি ভিউ হইতে থাকবে। একটা ইমেজ এই নাম্বার দেখালে ভালো হইতো, অবশ্যই তখন তো সময় নাই। দেখেন এই যে উপরে যে লেয়ারটা, এই যে আমার মাউসের যে লাড়াইতে হাতের মতো, এটা নিচে কি আছে এই কালারটা, আমার যেটা অপাসিটি কমাইতে থাকে এটা নিচের লেয়ারটা দেখা যেতে থাকবে, ঠিক আছে? দেখেন পুরোটা, এটা মিউট করে নেন ইয়া ভাই।
কাসর ভাই ইয়াটা মাইক্রোফোনটা মিউট করে দেন। এটা এই লেয়ারের নিচে কি আছে, এই লেয়ারটা, এটা যদি কমাই দিই আমি দেখেন আস্তে আস্তে কিন্তু নিচেটা দেখা যাবে। আবার যদি বাড়াই দিই এরকম ভাবে ডিলিট করে দিলাম, আবার একটু ডিলিট করে দিই এটা আমি, এই যে এখান থেকে ডিলিট করা যাবে এখান থেকে, ঠিক আছে। আবার এটার অপাসিটি কমাই দিলে কি হবে, নিচেটা দেখা যাবে, নিচে এই কালার না, নিচের লেয়ারটা এটা না, এই লেয়ারের নিচে কি এই লেয়ারটা, এই যে দেখেন পুরোটা দেখা যাবে। আবার বাড়াই দিই, এখন ডিলিট করে দিই। আবার যদি এই লেয়ারটা দিই কমাই দিই, অপাসিটি কমানো মানে কি ট্রান্সপারেন্ট বাড়তেছে, স্বচ্ছতা বাড়তেছে, তার মানে কি ওই পাশে জিনিস আমি ভালো মতো দেখতেছি। আবার বাড়াই দিব, এটা ডিলিট করে দেই, একইভাবে এটা। অপাসিটি কি জিনিস বলেন তো কাসর সাহেব? কাসর সাহেব বলছি লেয়ার গুলা অপাসিটির মাধ্যমে একটা পর একটা পর্যায়ক্রমে দেখা যাবে। আর অপাসিটি মনে করেন একটা, কোন লেয়ারে যদি অপাসিটি মানে কি একটা ট্রান্সপারেন্সি, ওটা যদি পার্সেন্টেজ কমাই দিই ওটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, বা একটা গ্লাস চিন্তা করেন, অপাসিটিটা একটা গ্লাসের মধ্যে চিন্তা করেন, ওটা যত স্বচ্ছ হবে ওই পাশে জিনিস তত ভালো দেখতে পাবো, ঠিক আছে। অপাসিটিটা কমাই দিলে এটা জি, জি। যত স্বচ্ছতা থাকবে, ওটা নিচের লেয়ার যে কালারটা থাকে ওটা আর কি দেখা যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এই ফটো সম্পর্কে ধারণা আছে আপনার আগে থেকে? আমি একটু একটু পারি আর কি, আপনি যেগুলো দেখাচ্ছেন ব্যাপক বলতে পারবো না ডিটেইলস, কিন্তু টুকটাক একটু পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আর ওই দেখে নেবেন, স্যার। বাসা একটু দেখবেন, এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, জি। স্যার অপাসিটি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে কালারের গাঢ়তাটা কমানো স্যার, উপরের হ্যাঁ। কালারের গাঢ়তাটা কমাইয়ে নিচেরটাকে স্বচ্ছ করা, বা নিচেরটা থেকে স্বচ্ছ করে না, ওইটা কি স্বচ্ছ করা? মানে ওই, হ্যাঁ ওইটাকে কালারটা কমবে আর কি, কালারের গাঢ়টা কমবে, হ্যাঁ 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 ঠিক আছে, আবার বাড়ানো হয়। হ্যাঁ 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 এইটাই আর কি, ঠিক আছে। আচ্ছা চেঞ্জিং দ্য স্ট্যাকিং অর্ডার, মনে করো অনেকগুলো লেয়ার নিলাম আমি, এগুলো তো প্রয়োজন, আবার এই যে উপরে নিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, নিচে নেওয়ার প্রয়োজন হতে পারে, এই যে মাউস দিয়ে আমি যে দেখেন এটা নড়াইতেছি, ঠিক আছে, এলোমেলো হয়েছে। আবার এই তো ড্রাগ করে করে উপরে নিচে নিতেছি, ইচ্ছা করলে আমরা কিবোর্ড থেকেও নিতে পারি, যেমন 2 নাম্বার, এই যে 3 নাম্বার, 6 নাম্বার এটা সিলেক্ট করলাম, এটা একজনের কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিতে থাকে, এটা উপরে উঠতে থাকবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিতে থাকে, এটা নিচে নামতে থাকবে। এগুলো হচ্ছে অ্যারেঞ্জিং কেন করা লাগবে, যখন ডিজাইন করবো তখন বুঝতে পারবেন, এগুলো দেখবেন আবার বাসায়। হ্যালো ওয়াকিল ভাই, জি, জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্টুডেন্টরা আপনাকে ফোন দিচ্ছে, আপনি ফোন ধরেন না কেন? ফোনটা আমার দিয়ে ফোন দিতেছে নাকি ওইখানে? ফোন আসছে কোনো? ফোন আসে নাই তো আপু কোনো। আচ্ছা, আপনার ফোনটা আপনার কাছে রাখেন। ফোনটা আমার কাছে Student আছে। আপনাকে ফোন দিবে। আচ্ছা, আমাকে একটা স্টুডেন্ট বললো যে প্রথম দিন নাকি উনি ক্লাস করতে আসছে, আপনি ওনাকে বলছেন যে একজন স্টুডেন্ট আছে, আপনি কি ক্লাস করবেন, উনি তারপর থেকে আর আসে না। তো আপনার কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে ভাইয়া। কেউ তো এরকম বলে না, আমার যে রেজিস্ট্রেশন ছিল না একজনকে, শুধু ওনাকে আমি করছি, আউট করে দিয়েছিলাম ইয়াতে মিটিং থেকে, আর কারোর সাথে তো এরকম হয় না, আর কারোর সাথে এরকম আপনি কমিটি। বললাম তো, যারা ক্লাস করতে চায় আপনি তাদেরকে ক্লাস করান, কোনো সমস্যা নাই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে শেখানো, জি জি ঠিক আছে? এটা নেই, রেজিস্ট্রেশনের বিষয়টা আমি তো আপনাকে বলেইছি, রেজিস্ট্রেশন আমরা করিয়ে দিব, আমরা শিখাই দিব তাদেরকে, কোনো প্রবলেম নাই। আর ফোনটা সবসময় আপনি কাছে রাখবেন, আপনাকে স্টুডেন্টরা ফোন দিয়ে ক্লাসে জয়েন করার চেষ্টা করবে, হয়তো অনেকে ক্লাসে জয়েন করতে পারে নাই, ঠিক আছে? ফোন ফোন পাইলে তো আমি রিসিভ করি আপু, ফোন তো আসে নাই তো। তো ঠিক আছে, সমস্যা নেই, ফোন হয়তো বা তারা দিয়েছে অন্য কোথাও। আমার 3টা ফোন আছে, ঠিক আছে। হ্যাঁ বলেন আপু। জি, আমাকে যে অফিশিয়াল নাম্বারটা দেওয়া আছে, ঠিক জি। আছে, আপনার জিপি নাম্বারটা, জি জি ওই নাম্বারটাতে স্টুডেন্টরা কল দিবে, ঠিক আছে? আপনি একটু অ্যালার্ট থাকবেন, স্টুডেন্টদেরকে আপনি অ্যাড করায় নেন। আর হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন আপু। আমাদের যদি টাইম নিয়ে প্রবলেম হয়, আপনার 4টা ব্যাচে যে কোনো ব্যাচে ক্লাস করতে দিবেন, যেটা অ্যাটেন্ডেন্স এই ব্যাচে দিবেন, ঠিক আছে? জি জি ঠিক আছে, দেখেন। আচ্ছা
আচ্ছা, এগুলোই চেঞ্জিং দ্য স্ট্রিং অর্ডার, টার্নিং ভিজিবিলিটি, লেয়ার্স অন অফ, এগুলো তো পারবেন আমরা। এই দিকটাকে যে দেখালাম চোখ অন অফ করে যে দেখালাম লেয়ারগুলো, এগুলোই। আর হচ্ছে টার্ন, ডিলিটিং, ডুপ্লিকেটিং, অ্যালাইনিং। এই লেয়ারটাকে ডিলিট করবো কিভাবে? এখান থেকে যদি ডিলিট দেই ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেটে যাই, আবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাও ডিলিট হয়ে যাবে, লেয়ারটা সিলেক্ট করে, এই লেয়ারটা সিলেক্ট করে। ওকে, আবার যদি আমি অ্যালাইনিং করতে চাই, এই লেয়ার নিয়ে এটা অ্যালাইনিং করতে হলে আমাকে লেয়ারগুলোকে সিলেকশন করে নিতে হবে। লেয়ারগুলো সিলেকশন করে নেই। এই যে দেখেন এখানে অ্যালাইনিং মানে কি সাজানো আর কি, সুন্দর করে সাজানো যাতে দেখতে সুন্দর লাগে আর কি, এরকম আর কি। অ্যালাইনিং তো ডিজাইনের একটা প্ল্যান, একটা ডিজাইন করলাম, হয়তো ভালো কালার দিলাম, ভালো টেক্সট দিলাম, সব কিছুই ব্যবহার করলাম, সে ভালো শেপ ব্যবহার করলাম, কিন্তু ওটা সুন্দর করে সাজাই নেই, অ্যালাইনিং করে নেই, তাহলে তো ওই ডিজাইনটা কিছুই হলো না। মনে করেন এটা এলোমেলো আছে, আমি এক লাইনে করবো, এই যে এখানে ওই হরাইজন্টাল মিডল অ্যালাইনমেন্ট আছে, এটা দিলে হরাইজন্টাল মিডল অ্যালাইনমেন্ট হবে। ঠিক আছে, আবার মনে করেন সিলেকশন করে নিই, আমি সিলেকশন করে নেই, এদিকে দিলে এই যে যেখানে দাগ আছে তাহলে কি ডান পাশেরটা একেবারে এক সিরিয়ালে থাকবে, একটু উপরে নিয়ে উঠাই নিয়ে সুবিধা হবে। আবার এটা সিলেকশন করে নিই আমি, আবার এটা সিলেকশন করে নেই, বাম পাশটা সিলেকশন করলে সিলেকশন হবে। আর এই সিসি ভার্সনে এই যে আমি যে ডাইরেক্ট এখান থেকে সিলেকশন করতেছি, আচ্ছা দেখি তো এটা, আচ্ছা একটা জিনিস একটু ইয়ে হয়েছিল, এখানে যদি অটো সিলেক্ট দিয়ে রাখি তাহলে ডাইরেক্ট এখান থেকে তো সিলেকশন করা যাবে, ক্লিক করে করে ডাইরেক্ট এখান থেকে সিলেকশন করা যাবে। আর ওই যে নোটে যেটা দেখছিলেন 4 নাম্বার ক্লাসে কন্ট্রোল অল্টার শিটের বেটে, এটা অটো সিলেক্ট অফ করে, সেই ক্ষেত্রে এটা আমি রাইট বাটন ক্লিক করে, না সরি কন্ট্রোল ধরে তাহলে ড্র্যাগ করলে এভাবে করা যাবে আর কি, যদি অটো সিলেক্ট অফ থাকে। আর অটো সিলেক্ট দিয়ে রাখলে ডাইরেক্ট এভাবে সিলেকশন করা যাবে, ডাইরেক্ট ক্লিক ড্র্যাগ করলেই হবে। ইয়া ভাই কি বলছি বলেন তো অসীম ভাই? অসীম ভাই স্যার, হ্যাঁ বলেন কি বলছি? স্যার অটো সিলেক্ট দিয়ে রাখলে এটা ডাইরেক্ট সিলেকশন হয়ে যাবে, কন্ট্রোল কি না চাপলেও মনে হয় চলবে, খালি শুধু ড্র্যাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর ড্র্যাগ করলেই হবে। আর যদি অটো সিলেক্ট না থাকে তাহলে কন্ট্রোল চেপে ধরে তারপরে ড্র্যাগ করলে হবে, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করব। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালাইনিং, একইভাবে আমরা ইয়ে করতে পারি। সরি, অটো সিলেক্ট দেওয়া আছে এখানে, অটো সিলেক্ট দেওয়া থাকলে কিনা আবার এটা কাজ করবে না, এটা কন্ট্রোল ধরে আছে অটো সিলেক্ট, ওইখানে কাজ করবো। যদি অটো সিলেক্ট দেওয়া অবস্থা তখন ওটা দেওয়া দরকার নেই, অটো সিলেক্ট দিলে তো ডাইরেক্ট ইউজ আছে। অথবা অটো সিলেক্ট দেওয়া অবস্থায় আগে ক্লিক করে কন্ট্রোল ধরলে হবে, আগে ক্লিক করে, কিন্তু ওইভাবে পেছানোর দরকার নেই, এটা তো ডাইরেক্ট ইউজ আছে। আর অটো সিলেক্ট উঠায় নেই, কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিতেছে, এই পাশটা সিলেকশন হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, এগুলোই। আর রেক্টেঙ্গুলার মার্কিং টুলস, ফিক্স সাইজ, এগুলো এটা একটু দেখাই, এটা আপনাদের একটা মিসিং গেছে। ও এটা ফিক্স সাইজ তো দেখাইলাম না আজকে। স্যার 2 নাম্বার ক্লাসে বাদ আছে তো, হ্যালো লেয়ার মাস, ক্লিপিং মাস, এগুলো বাদ আছে। হ্যাঁ বলেন স্যার, ওই যে মেক অল্টার কি সেন্টার ওই অল্টার কি ধরে মার্কিউ টুল, ওই যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল,
সেন্টার করে, এটা একবার একটু দেখে দাও। হ্যাঁ কোনটা বলেন এখন এই বলেন। যে রেক্ট্যাঙ্গেল টুল, মেক সেন্টার, অল্টার কি ধরে, অল্টার কি এর ব্যবহার করে মেক সেন্টার। অল শিফট কি ধরে যদি করি তাহলে এই যে আমি যে ক্রিয়েশন করবো, এই যে এটা ধরে যে ক্রিয়েশন করবো এটা। স্যার ওই যে সাইড হ্যাঁ বলেন বলেন, আমি বোঝার চেষ্টা করতেছি, বলেন। কথা শোনা যাচ্ছে না। অল্টার কি ধরে তো আমরা কিছু করি, মেক সেন্টার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলেন বলেন। আচ্ছা, এটা হলো ওই যে 3 নম্বর ক্লাসে স্যার শেষের দিক দিয়ে দেখেন, 3 নম্বর ক্লাসের শেষের দিক দিয়ে an introduction to the rectangular Marquis tool, fixed size তো ঠিক আছে, ওখানে সাইজ ঠিক করে দিলে হবে। এই যে এখানে এই যে ক্রিয়েটিং সিলেকশন, ফিক্স সাইজ মানে যে এখান থেকে এই যে এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন, ফিক্স রেশিও, ফিক্স সাইজ, এগুলো যে রেশিও। ওইটা ঠিক আছে। হ্যাঁ, ওর পরে আছে মেক সেন্টার ইউজিং অল্টার কি, মেক সেন্টার ইউজিং অল্টার কি। অল্টার কি। আচ্ছা এটা আমি আপনাকে পরে দেখাবো না, হ্যাঁ পরে দেখাবো না, এটা বাদ গেছিল এটা। এই যে এখানে যেমন একটা শেপ নিলাম আমরা, অল্টার কি যদি যদি করি, এটা দেখেন কন্ট্রোল টি দেই, একের উভয় দিকে বড় ছোট হবে। আবার এখান থেকে যদি অল্টার কি ধরি, একের উভয় দিকে বড় ছোট হবে, ঠিক আছে। এটাও সম্ভবত এই জিনিসটা এখানে বলতে চাইছে। এই যে দেখেন অল্টার কি দিয়ে যদি ধরি একেবারে সেন্টার হয়ে যাবে। ইয়া ভাই দেখতেছেন অসীম ভাই? হ্যাঁ আমি অল্টার কি ধরে দেখেন দেখতেছি। আগে সরি আগে ড্র্যাগ করে নিতে হবে। এই যে এখন দেখেন একেবারে সেন্টার করে ফেলতে পারবো, ঠিক আছে। আবার চারিদিক দিয়ে সমান হবে। অল্টার কি ড্র্যাগ করে আমি মাউস দাই করতে, সরি অল্টার কি ধরে, এটাই বুঝাইছে ওটা এখানে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, এটাই বুঝাইছে, এটা ছাড়া তো আর কথা না। হ্যাঁ স্যার। শেপগুলো আমরা যেমন বিভিন্ন শেপ অল্টার কির মাধ্যমে ধরে একেবারে এটার উভয় দিকে বড় হয়, উভয় দিকে সেটা যায়, আবার একেবারে সেন্টারে নিয়ে আসতে পারি আমরা অল্ট কির মাধ্যমে। আবার দেখাই, এই যেটা সিলেকশন করলাম, এখন অল্ট কি ধরলাম, এখন অল কি ধরলাম, দেখেন আমি কিন্তু এখন কিছু করি নাই। এই যে এখন দেখেন একটু এতটুকু সিলেকশন করলাম, ঠিক আছে। এখন অল কি ধরলাম, এই যে দেখেন। বাসায় প্র্যাকটিস করতে পারবেন না, ঠিক আছে। এই যে মেক সেন্টার করে ফেললাম, একেবারে সেন্টার দিকে নিয়ে আসতে পারলাম। একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করলেন এটা নেই, শিপ ধরে এটা ই করে নিই, একটা লেয়ার নিয়ে নিই, কালার অ্যাপ্লাই করি, আবার নেই এটা, আরেকটা লেয়ার নেই। এবার এতটুকুর মধ্যে একটু সিলেকশন করি। আচ্ছা এই সিলেকশনটাই নেই, না এই সিলেকশন নিলে তো হবে না। এখন কি করলে হবে না, এখন হবে না। আগে সিলেকশন করে নিতে হবে।
এখানে নিয়ে আসলাম, মনে করেন এটা একটা সেন্টার করে নিলাম, এটা সেন্টার করে নিলাম। এটার ব্যবহারটা একটু দেখি কিরকম হইতে পারে। র্যান্ডমলি একটু ড্রাগ করলাম, এখন অল কি প্রেস করলাম। এখন দেখেন এই যে দেখেন সিলেকশনটা চারিদিকে একটু সমানভাবে হচ্ছে, আর শিফট হলে একটা ডাইরেক্ট সার্কেল হবে, ঠিক আছে। এখন এটার উপর একটা কালার ব্যবহার করি, ও এটা সিলেকশন আসছে, সিলেকশন দেখা যাবে না। আবার নিই আমরা অলটা ধরে একটু ড্রাগ করে নিই, অল কি চাপি এবার, আর শিফট ধরলে অলটা শিফট ধরে নিই, একেবারে রাউন্ড হয়ে যাবে অলটা শিফট ধরলে, ঠিক আছে। এটা তো আমি সেন্টার করতে পারতেছি এরকমভাবে সেন্টার করে করে। কিভাবে অ্যাপ্লাইটা করলাম বুঝতে পারছেন অসীম ভাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ স্যার সেন্টার বলতে যদি এইটা বুঝে তাহলে ঠিক আছে। এটাই তো বোঝানোর কথা, মেক সেন্টার অল কি, তো আর তো কোনো কাজ দেখতেছি না এখানে আমি, ঠিক আছে। মেক সেন্টার ইজ আমি, ইকুয়াল টু, মনে করছিলাম স্যার আমরা তো রুলার থেকে একটা স্কেল নিছি স্যার, হ্যাঁ হ্যাঁ স্কেল নিছি, রুলার থেকে স্কেলটা না নিয়ে এটা কোনো সেন্টার হওয়ার কোনো কি আছে কি না? হ্যাঁ না নিয়ে করা যাবে তো, ওই যে অলটা শিফট কি প্রেস করবেন, না নিয়ে করা যাবে তো ওটা। শুধু যদি না নিয়ে না নিলে অলটা প্রেস কি অলটা শিফট দিবেন, ঠিক আছে। আমি জাস্ট শুধু অলটা ধরেন ওই লেয়ারটা ঠিক মাঝখানে লেয়ারটা ইতে হবে। আমি মনে করেন পরেও তো আপনি অ্যালাইনিং করে নিতে পারবেন, মনে করেন এটা। আচ্ছা আপাতত র্যান্ডমলি নিয়ে নিই, এখানে অলটা, সরি কন্ট্রোল ডি দেই, আচ্ছা ঠিক আছে, এমনি নিয়ে নি। এটা সেন্টার মানে কি ওইটারই একটা সেন্টারে চলে যাবে, আর দুইটা লেয়ার যখন অবজেক্ট ক্রিয়েট করবো তখন তো অ্যালাইনিং করে আমার পুরো আচ্ছা র্যান্ডমলি এটা ক্রিয়েট করি আর কি, বাইরেই ক্রিয়েট করি মনে করেন। এটা মনে করেন শুধু অলটা ধরে করতেছি, চারিপাশে ছোট একেবারে সেন্টারে চলে যাবে আবার, ঠিক আছে। আর শিফট হলে কিন্তু পুরো রাউন্ড হয়ে যাবে, অলটা শিফট। এটা একটা কালার অ্যাপ্লাই করি, ওটা ইয়ার বাইরে করছি তো সেই কারণে ওটাই হয়েছে। আচ্ছা এটা শিফট ধরে একটু অলটা ধরে আবার এই যে বড় হচ্ছে, আবার বাড়ি চলে ছোট করে নি। অলটা ধর, হ্যাঁ বলেন। এখন এটা দুইটা গেলে অ্যালাইন করে। আপনার ক্লাস আছে না 11টায়? হ্যাঁ ক্লাস আছে। ও আমি তো ভুলেই গেছি। তাহলে স্যার হ্যাঁ ঠিক আছে, এগুলো আর কি সেন্টার। আমরা না হ্যাঁ হ্যাঁ এই যে অলটা ধরে জাস্ট ছোট করে সেন্টারে নিয়ে যাও, মেক সেন্টার, এটাই বুঝাইছে, ঠিক আছে। ওকে ওকে এই গাছার ভাই, ঠিক আছে আপনার বাসায় আমার রাত্রেবেলা নক দিন একটা, হ্যাঁ ঠিক আছে। প্রথম তো একটু সমস্যা হবে, একদিন দিনে গেলে ঠিক হয়ে যাবে আবার আপনার, হয়তো এখন একটু বুঝতে সমস্যা হবে, তো বিস্তারিত আলোচনা করছিলাম আমি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, আমাদের ওই যে যেদিন একটু কাজ কম থাকবে এরকম একটু রিপিট দিলে পরে হ্যাঁ 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 অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরো একটা ইয়ে চলে আসবে। আপনার ঠিক আছে, স্যার। মডিউলের ওইটাই বুঝাইছে, কথা বলতে বলটা ধরে আমি একেবারে সেন্টারে নিয়ে যেতে পারবো কোনো কিছুকে, ওটাই বুঝাইছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ওকে 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 ভাই, থ্যাংক ইউ।